চীন ইন্ডিয়া মুখামুখি, প্রতিবেশী আমার প্রিয় ইন্ডিয়া, তাদের পাশের একটা রাষ্ট্র তাদের লোকে মূল নাই, কোনো ভালোবাসা নাই। এটার কারণ কি? বেআই আইবেন যাইবেন খাওয়াইবেন, আইবেন যাইবেন খাওয়াইবেন। সর্বোচ্চ রেমিটেন্স তারা আমাদের দেশ থেকে নেয়। আর আমার দেশের 2 কোটি যুবক প্রবাসে পরিবেশে বর্জিত হই, আমাদের এই টাকাগুলা চিকিৎসার নামে, বিমান ফ্লাইয়ের নামে, আমার দেশের আকাশসীমা রাডার নিয়ন্ত্রণ থাকবে আমাদের হাতে। হিটারের $1000 অটো তাদেরটা সেখানে হয়ে যায়। আমার দেশের ইন্টারনেট 80 ভাগ করে ইউজ করে। কত কষ্টের কথা। যেই টাকা দিয়ে অটো কিনে 1,30,000 টাকা দিয়ে, মালয়েশিয়া 1,30,000 টাকা দিয়ে প্রিমিয়াম গাড়ি পাওয়া যায়। এই বাণিজ্যিক সিস্টেমের কারণে আমরা আটকা পড়ে গেছি, আমাদেরকে জিম্মি করে ফেলছে। এই জন্য ছাত্র সমাজ খেপেছে। বন্ধু নামে এত বড় দুশ্মনের দরকার? মালয়েশিয়া ইন্দোনেশিয়া গেলাম দে, ওরে কাজের লোকের গাড়ি, কইলাম তো গাড়িটা কারো ভাই? শরীফ ভাই, এটা তো খুব সুন্দর। কই না, কাজের মাইয়া, ওই ইতির গাড়ি। কইলাম হিতি গাড়ি লই আমি দেখজামাইজ দইয়ে। কই হ্যাঁ, এখানে দেখেন না সবার গাড়ি, কাজের লোকের গাড়ি। কেন শুধু আফসারি ভাই গাড়ি হাঁকাই ওয়াজ করবো, আর শ্রোতারা সাইকেল চালাই যাইব। সাইকেলতে কি সাইকেল? ও মাগো, যেটাতে ছাগল পর্যন্ত ডরা, মাঠঘাট লড়ে দে, ও মাগো কার 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 কার, ছাগল দৌড় দেখো, মাগো কি ডাকাইতে গিয়ে নাকি আইয়া। তাম পৃথিবী এত উন্নত হইল তাদের শোষণের কারণে। আজ আমরা রাস্তা নাবুদ হয়ে গেছি। আমার 60 লাখ যুবক মাস্টার ডিগ্রি পাস, তারা বিয়ে করতে পারতেছে না। সর্বাঙ্গীন ভাবে আমাদেরকে চুষে চুষে আমাদেরকে শেষ করে দিছে দালাল সরকার দি। তবে আমরা তাদেরকে ভালোবাসি, রিয়েলি কোরআনের মাহফিল থেকে বলি, তাদেরকে মাছ দিছে, আমি খুশি। ইলিশ মাছ এটা তারা মাগনা নেয় না, বাণিজ্যিক ভাবে নিছে। হ্যাঁ, বাণিজ্যিক আমরা আদান প্রদান করবো। ডক্টর ইউনূস দেখছেন পাকিস্তান থেকে আলু এনেছে, ফেব্রিক্স এনেছে, চিনি এনেছে, টেয়া পাই নাই। আমাদের এখান থেকে কি দিছে? ওষুধ। এই যে বাণিজ্য ঘাটতি সমান সমান হয়ে গেছে। ওনারা তো শুধু খালি নিছে, খালি নিছে, খালি নিছে, নিতে 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 আমাদের কলিজার টুকরার নেতাদের প্রাণ পর্যন্ত নিয়ে গেছে। কথা ঠিক না? সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের দিকে তাকাইয়া, রে কোন মা এ ছেলে জন্ম দিছে বাঘের মতো। 300টা এমপির একদিকে রাখবে না। এক সালাউদ্দিন কাদের চৌধুরী হাঁটলে মনে হয় যেন তাম পৃথিবী হাঁটতেছে। সে মানুষটার লটকা হয়েছে। এটা কি কথা হইল? মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসিটাও দিয়ে দিল শুধু তাদের ইঙ্গিতে। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটা দল, অনেক প্রাচীন দল। যদি তারা দেশটা চালাইতো, দেশটা অনেক সুন্দর হইতো। ও দাদার গো হামে চলি শেষ। ভুল এটাই করছে তারা। নিজের মতো চললে যদি সুন্দরভাবে নির্বাচন হইতো, কি হইতো? ফেল হইতো। ফেল হইলো, তারা পরের বার আবার ক্ষমতাতে আসতো। আমরা তো আওয়ামী লীগ বিএনপিদেরকে ভালোবাসি, ইসলামী দলগুলোকে ভালোবাসি, তারা আমাদের মানুষ। আমরা একসাথে জান্নাতে যেতে চাই। আমাদের কেমন কোণঠাসা করি, ফিরিতি করতে চাই, ফরকিয়া করতে চাই, আমরা তসতস করে ফেলছি। 1000 বছরেও আমরা আগের অবস্থানে ফিরে আসবো না। হচ্ছে না? এখন 1 তারিখে বইটা দিতে এমন ভাবে আমলাতান্ত্রিক জটিলতা করছে, এখনো তো বইটি ছাপানি হয় না। বেতন তো চলি, এই স্কুলের বই কই? ডক্টর ইউনূস সাহেব কত চিন্তা করতেছে জীবনে, ভুল করছে এই ইউজুজ মাহুজের ক্ষমতা লই। আমি একটা লেকচার দিতাম, $75,000 হইতাম, আর আমি বুড়া মানুষ, হিন্দি সোজা করলে হিন্দি বেশ কমে যায়, হিন্দি সোজা করলে হিন্দি বেশ কমে যায়। আমরা ডামুড্ডা মাদ্রাসায় আমি যখন মুহাদ্দিস ছিলাম, বাংলা স্যারে একটা নাটক দেখাইছি, আঙ্গ ছাত্র করে দিয়ে একটা নাটক। ও অসুস্থ হয়েছে আঙ্গ এক ছাত্র, তা আঙ্গ স্যার হইল ডাক্তার সাহায্যে। তো স্যার ডাক্তার সাজিয়ে আঙ্গ ছাত্র গাড়ি হাতে রুগী বানায়, 4 জনে ধরে এনে সোজা আনি। আবার স্যার ডাক্তার ক্যাপসুল দিছে, ক্যাপসুল হলো কোলবালিশ, এত মোটা ক্যাপসুল। তো এবার এটা দিছে আস্তে, ক্যাপসুল এটা খাওয়ায়। এরপর আবার পরের সপ্তাহে আছে, ডাক্তার সাহেব রুগী তো হিন্দি এনে আসছিল, অন্ত গেড়ি এনে গেছে গা। আচ্ছা দিছে। এবার ডাক্তারের কিতা করতাম, এবার স্যারে মফিজ স্যার, বাংলা স্যার আর কি, স্যারে ওষুধ দিছে ট্যাবলেট। ট্যাবলেট হলো এত বড় বড় বালিশ, এতে আগ করে ট্যাবলেট, এটা হলদায় খাওয়ায়। 1 সপ্তাহ যায় আবার আছে, এবার হেতে আতিয়ার নিজ হয়ে গেছে গা। এবার এতে দিছে তেল দিছে বড় ড্রামের, এতে এটা মালিশ করে। আরো 1 সপ্তাহ পরে এবার হেতে গেড়িটা হেনে গেছে গা। হায় হায় রে, রুগীর বেকে আয় কান্দা কাঁদি।
ডাক্তার সাহেব কি ওষুধ দেন? একবার এক আসানক ওষুধ দেয়, আরেকবার আইসি আর এবার বড় হাতুরে হেমার আছে না, কাঠের এত মোড়া কাঠের বললি আনি এতের হলদায় হলদায় তোর ঠ্যাঙ্গিটা সোজা করছে, কজান আল্লাহ দিলে ভালো হয়ে যাবো। বাইর নিয়ে গেছে আর ওই ঠ্যাঙ্গিটার হলদানির থেরাপি দেয়। ওমা হেতে এবার এনে না কথা বুঝতি মনে লোক কিনলে তোরা আরো প্রশ্ন করছো, তো এই সমস্ত প্রশ্ন করি হেসলা। আমি আসিলাম ভালো মানুষ ওয়াজ করতাম, আমি আল্লাহ ডরে প্রশ্ন জবাব দিই না। প্রশ্ন জবাব দিব পারফেক্ট ম্যান হইলো কাজী ইব্রাহিম সাহেব, জামে মানে আলেম, ওইভাবে আল্লাহ তারা এলেন দিছে। আরে প্রশ্ন করলে তো ওয়াজা আল্লাহ আলাই তখন বন্ধু, হ্যাঁ আল্লাহ জি না মানু। তারপরে আছে কিতাব লাইয়াত্তাকিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মাসলা পরে কই। এরপরে এবার ডাক্তারে আমার অধ্যাপক মফিজ স্যার এবার কইল দে আমার জীবনের আমেরিকা সারা ওয়ার্ল্ডের সব ডিগ্রি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করলাম, আলট্রাসোনোগ্রাফি দিলাম, এত মোটা মোটা ক্যাপসেল আয় আর কারো করে দিন, তারপরে রুগী কোনো পরিবর্তন হয় না। ইয়েন্দি দিলে হিয়েন্দি বেশ কম, হিয়েন্দি দিলে ইয়েন্দি বেশ কম। এবার ডাক্তারের এদিকে স্যার, ডাক্তার এবার রুগীর আত্মীয় স্বজনের জিজ্ঞেস করে, ওই সেফুদা কয় দে এর কোনো কি আত্মীয় স্বজন নাই নাকি? সেফুদা আমার অনেক ভালোবাসে, দাদা আমার ফোন দেয়। আমি বললাম দাদা আপনি কিভাবে আমার ফোন নম্বর পাইলেন? কই অনলাইনে পেয়েছি। ও দাদা আপনাকে আই লাভ ইউ। আমার সেফুদাকে আল্লাহ সুখে রাখুন, সুস্থ রাখুন, আমিন কর। তো এরপরে তো কয় তার আত্মীয় স্বজন কে আছে? তো হোলানের তো রুগী হোলানের 10 জনে আনছি। স্যার আমরা আছি ডাক্তার স্যার। আচ্ছা এর আব্বা আম্মা আসেনি? স্যার আছে। কয় আমি পরীক্ষা করে দেখলাম এই রোগীর নিশ্চয় তিনি তার আব্বা আম্মার সাথে বেয়াদবি করছে। এই আমার কাছে কোনো চিকিৎসা নেই, কোন যে তার আব্বা আম্মার সাথে মাপসা, তারা মাফ করে দিলে সে চিকিৎসা হইব। আঙ্গ বাঙালি জাতিটা আসলে আঙ্গ চিকিৎসা নিজেরা না হইলে কে আঙ্গুর চিকিৎসা করবো? আগে কইতো ইন্ডিয়া থেকে বই ছাপায় দিল বাংলাদেশের প্রেস গুলাকে, প্রিন্টিং প্রেস গুলাকে, তারা যথাসময়ে কাজটা বুঝে দেন। তাহলে ডক্টর ইউনূস কিভাবে তিনি বইটা দেন? একটা মানুষকে হেল্প না করলে কিভাবে বাঁচে? আল্লাহ ডক্টর ইউনূসকে তুমি নেখায়াত দাও আল্লাহ, আমরা মজবুর হয়ে যাচ্ছি। আল্লাহ আল্লাহ আমাদেরকে উদ্ধার করো আল্লাহ। অনেকে শুধু রোজার মতো আছে, কতক্ষণে আজান দিব ইস্তার বিরবাতে, কল্লা লটকানি শুরু হয়ে গেছে তো রামগঞ্জ, ঠিক কিনা? এবং অমুক বাইল লোক শুভেচ্ছা, নববর্ষের শুভেচ্ছা, ঠিক কিনা? এত একসাথে ইফতারিয়া সেয়ারি খাইবে লাড়ে কিনলে সেয়ারির লগে ইস্তারি খাইব, ইস্তারির লগে সেয়ারি বাড়ি ব্যান্ড হচ্ছে যদি খানানো হয়, শুরু হয়ে গেছে তো চাঁদাবাজি, ঠিক কিনা? প্রিয় ঐতিহ্যবাহী দল, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা আমাদের প্রিয় অভিভাবক, আপনারা রুটে চলেন, কোরআন সুন্নাহ মোতাবেক চলেন, ক্ষমতা আপনাদের আসবে। তো এই বন্ধু সুলভে তারা আমাদেরকে যা করতেছে, তাদের সাথে নেপালের কোনো সম্পর্ক নাই। তারা নেপালকে কত কষ্ট দিচ্ছে, তারা তাদের সাথে মালদ্বীপ নাই, শান্তিতে অশান্তির শেষ। মৌর্য ক্ষমতা আছে কইছে ইন্ডিয়া হটাও, এবার চীন সব একই মিলি তা করে হটাই মৌর্য ক্ষমতা তাটা আছে মালদ্বীপে। তাদের সাথে মিয়ানমারের সম্পর্ক নাই, তাদের সাথে চীন দেশে তো যুদ্ধ, কথা ঠিক কিনা? আমরা চাই ভারতের সাথে সংস্কৃতি, কৃষ্টি, কালচার, ধর্ম অনেকটা আমাদের মিল, আকৃতিও মিল। ওই দেশটা আমরা চালাইছি 500 বছর। মহান আল্লাহ তারা তাদেরকে আমাদের বন্ধুর মতো বানাক, আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে কবুল করুক। আমরা একসাথে মিলেমিশে চলতে চাই, যেহেতু জিওগ্রাফিক্যাল এরিয়া আমরা একসাথে আছি, আমরা তাদেরকে ভালোবাসি। আমাদেরকে যত কষ্টই দেখ, আমরা তাদের অকল্যাণ কামনা করি না। আমরা চাই যে আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলের সাথে সুসম্পর্ক। আমরা আসলে ভালোবাসি মানুষকে। সারা পৃথিবীতে আমার প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছে, অন্তত আমাদের টাকাগুলো আপনারা চিকিৎসার নামে, ইডার নামে, হিডার নামে চিন্তা করিয়েন না। সঠিক মাত্রা বাণিজ্য করেন, বাণিজ্য ঘাটতি যাতে দূর হয়। আপনারা মাল বেচবেন 2000 টাকা, আমার তো নেন না 2 টাকা, আবার আমি বহির্বিশ্ব বেচতে চাইলে সিস্টেম করে আমার কোম্পানি জয় বাংলা করিয়ে দেন। ঘটনাটা কি? ইলিশ মাছ এখানে যা রেট, আমরা 1000 টাকা দিয়ে খাইতে পারি না, আপনারা ওই সিস্টেমে নিবেন। আন্তর্জাতিক বাজারে যেভাবে পেঁয়াজ এভাবে আমাদেরকে দিবেন, নেন, আমরা একসাথে মিলেমিশে চলি। কারণ ইন্ডিয়ার হিন্দু কৃষকগুলো তো আমার ভাই। আমার ভাই মালটা না বেচলে, মালটা ওই তারপরে আনার এই জিনিসগুলো কষ্ট করে উৎপাদন করছে হিন্দু চাষি, যদি সে রেট না পায় তাহলে সে তো আত্মহত্যা করবে। সে এই আদম শফিউল্লাহ সন্তান হিসেবে সে আমার ভাই। মহান আল্লাহ ইন্ডিয়াকে কবুল করুক, রিজিক বাড়াইয়া দেন,
এই দেশে আমার খাজা আজমিরি ঘুমিয়ে রয়েছেন, দিল্লির, তারপরে অনেক আউলিয়া কেরাম ঘুমিয়ে রয়েছেন। আমরা তাদের কারণে আমরা ইন্ডিয়াকে ভালোবাসি। ইন্ডিয়ার সভরেন্টি টিকে থাকুক, আল্লাহ কোরআনী হুকুমত ইন্ডিয়াতে চালু করুক। আমরা তো দেশ দখলের দরকার নেই, আমরা চাই যে দেশগুলো তাওহীদের রঙে চলুক। আমেরিকা তো আমরা দখলের দরকার নেই। জো বাইডেন ভাই যদি তিনি কলমা পড়েন, আমরা তো সকলে তার জন্য দোয়া করব, ঠিক কিনা? আমাদের কারোর সাথে, আমাদের মুসলমানদের ডিপ্লোমেসি কারোর সাথে দুশ্মনী নয়, বন্ধুত্ব। তাইলে ভারতের থেকে নদীগুলো প্রবাহিত হয়ে অববাহিকা বাংলাদেশের উপর দিয়ে যায়, ভারতেও ইলিশ মাছ খাওয়ার অধিকার রাখে। এবার তো কবি আফসারি ভাই তো মোটে ইলিশ মাছও দিয়ে এলাম, তবে কিভাবে? বাণিজ্যিক সিস্টেমে। তারা আমাদেরকে আনার খাওয়াবে, কি খাওয়াবে? পেঁয়াজ খাওয়াবে, আলু দিবে, ভুট্টা দিবে, মেসোয়াক দিবে, আরো কি দারুঞ্চ দারুঞ্চ কসমেটিক্সের মাল দিবে, আমরা তাদেরকে ইলিশ মাছ দেব। শর্ত থাকবে নির্বাচনে ইন্টারফেয়ার করার দরকার নেই, মোড়লের মতো বসে থাকবে, যেই পাস করুক আই লাভ ইউ, ঠিক কিনা? এই নির্বাচনে হস্তক্ষেপ করিয়া, রাজনীতি হস্তক্ষেপ করিয়া তাদের সাথে যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্র থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন আল্লাহ না করুক এটার কারণে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা, পৃথিবীর পূর্ব অংশ উত্তপ্ত হয়ে যাচ্ছে। সেভেন সিস্টার স্বাধীন হওয়ার জন্য চাচ্ছে, এদিক দিয়ে ইয়াজুজ মাহুজ মিয়ানমার রেডিও কোনো বালানো ইডিনো শুরু করে দিচ্ছে কোবাকুবি। তাহলে কোবাকুবি লাগিয়ে গেলে কারো কারো শান্তি দেখতো না। অতএব প্রত্যেকে সুখে থাকুন, বন্ধুত্বপূর্ণ আচরণ করুন, প্রত্যেকে আমরা প্রতিবেশী। নবীজি যেভাবে বলছে তাসাফুহুমুল মাল্লা, আল্লাহ আমাদেরকে কবুল করুন। দিছি প্রশ্নের এত বড় জবাব, এত দিতি না তোরা। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. صدق الله العظيم. عن ابن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى عز وجل لرجل اذهب فادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها وإن لك مثل عشرة أمثال الدنيا فيقول تسكر وأنت الملك الله. قال الله تعالى أتسكر مني أو تضحك مني وأنت الملك الله. فلقد رأيت رسول الله صلى الله عليه وسلم ضحك حتى بدت نواجذه وكان يقول ذاك أدنى أهل الجنة منزلة. رواه البخاري والمسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ। আমার কলেজের টুকরা নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নুরানি হাফিজি মাদ্রাসা কমিটি ও যুব সমাজ কর্তৃক আয়োজিত রামগঞ্জ লক্ষ্মীপুর ২৮তম বার্ষিক ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, কলেজার টুকরা প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনুষ্ঠান যারা লাইভে দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুর আলহামদুলিল্লাহ। আজকে প্রচন্ড শীত, সত্য প্রবাহ, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই যাতে আমরা একটু শান্তি মতে বয়ান শুনতে পারি, করতে পারি, নিরাপদে যাতে বাড়িতে যেতে পারি। তো অনেক সময় আমি নষ্ট করেছি, আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনার দিকে যাই। আয়াত নিয়েছি আলহামদুলিল্লাহ রব্বিল, সমস্ত প্রশংসা কার? এই যে কোরআনের সমস্ত আছে, আলহামদুলিল্লাহ হলো প্রশংসা, লিল্লাহ মানে আল্লাহ, আলামিন মানে জগৎ সময়ের রবের জন্য। তো সমস্ত কতুয়াইল এর অর্থে, এটা তো আপনাদের সে ধারণ ক্ষমতা কম, আপনারা যেহেতু সাধারণ মানুষ, এটা আলেমদেরও আছে। এই আলিফলাম 23 রকমের মিনিংস হয়, গ্রামাটিক্যাল এখানে রুলস আছে, ইস্তেগরাকি নামে একটা রুলস আছে। এটা যদি ধরা হয় তাহলে সব প্রশংসা কার? তিনি কোন আল্লাহ? রব মানে প্রতিপালক, আলামিন, আলামের বহু বচন আলামিন, জগৎ সমূহ, পৃথিবী একটা জগৎ, মানুষ একটা জগৎ, কুত্তা একটা জগৎ, সূর্য একটা জগৎ, চাঁদ একটা জগৎ, অ্যামেটন সিটি নক্ষত্র একটা জগৎ, তারপরে ক্লাস্টার একটা জগৎ, সুপার ক্লাস্টার একটা জগৎ, ট্রিপল সুপার ক্লাস্টার একটা জগৎ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এসডোরাডাস, নেহারিকা, সাগর, মহাসাগর, এটির নিচেও আবার আরো জগৎ আছে, আরো পার্টি আছে, সরকার দল, বিরোধী দল, তিমি, হাঙ্গর, কত খেলা চলছে। এই জগৎ সমূহের রবকে আল্লাহ। দেখবি ফানিওয়ালা বাজারের কুত্তাকার ঠুট্টুরে কাঁপে, কিন্তু এটার কোনো কম্বল নাই, কিছুই নাই। হিটারেও আল্লাহ কুদ্দুতে কম্বল দিয়ে দিছে, ফসম টসম দিয়ে দিছে, নাক এত তো মাফলার নাই, নাকা নাচতে লুকাই ওই অক্সিজেনটা গরম করে সেও বাঁচি রয়েছে। আল্লাহ তার এখানে তাপমাত্রা প্রতিরোধ করার, নিয়ন্ত্রণ করার মতো এই কোষগুলো আল্লাহ দিয়ে দিছে। আমরা এইভাবে শীত কাবার করতে পারতাম না, আল্লাহ আল্লাহ করে পোতা টোতা দিয়ে দিছে, থাক তোকে আব্বারে দিন গুনে নাই এত হালার দিছি, উলঙ্গ করে ভাড়া দিছি এই ব্লিচার হা মহড়ার কারণে, পাহাবি তু মিনহা জামিয়া। তো তোগুলো তো মায়া লাগে, কিতা করিম তোকে বানাইলাম, তোর আব্বার বিয়ে মায় জান্নাতে হড়াইছি, আদম সফিউল্লাহ তোকে বিয়ে মায় হড়াই, আবার পানিওয়ালা নোয়া ফাড়া ভাড়া দিছি, তোরও ভাড়া দিছি, সবুজ তোর বোঝা সার্বিনেরও ভাড়া দিছি। আয় তোর রব, তোর যৌবনত্ব আইলে কষ্ট হয়, তোরে কেমনে কলজে ঠান্ডা করন লাগে, সেই মেডিসিন আমি রাখছি রে বান্দা। তবে তুই আমারে একটু থ্যাংক ইউ দিস, তুই আমারে বলিস আলহামদুলিল্লাহ রব্বিল। দেখছেন আমরা কোত্তা কাপড় বানাইতে পারি, আল্লাহ আল্লাহ ফসম এড়িয়ে ইচ্ছা দেন। আর কুত্তা আমেরিকা সেখানে 0°C, হিয়ানের বাংলাদেশি কুত্তা একরকম, হিয়ানের কুত্তা আরেক রকম। হিয়ানের কুত্তা গো চুল, ও তো গো সামনে চুল্লানি বাম্পারওয়ালা চুল, ঠিক কিনা? এই সমস্ত জিনিসগুলা খেলায় কে? হাত খুলিস, হাকে হাকে হাতে ব্যায়াম কর, কে খেলায়? আর একটু বাবা তুমি পিছিয়ে বসো, আরো একটু পিছিয়ে, এরা দেখে না, তোমরা একটু পিছিয়ে পিছিয়ে ঠেলো, স্কুলে যাচ্ছে ঠেলছো, আরো পিছিয়ে ঠেলো, এরা দেখে না, এরাও তো আশা করি বইছে, আরো পিছিয়ে যাও, চাই এবার আর এটা সিদ্ধি যাই না, ঘুমাইনি। রব মানে কি রে ভাই? প্রতিপালক। তো যা যা দরকার এর বিয়েদেরকে ওইস শর্মে আব্বারও তো কম জানাই, আব্বা আর বিয়ে করেন না, আব্বা কেব মারে ফিডা দেব, তোর ঘর কি ইচ্ছে বেজ ইচ্ছে হলা, তুই ওয়াইস চালা ওই তোর হলা। পুরুষ জাতি এত সিটিং, জন হলাম স্কলারশিপ পাই, ম্যাজিস্ট্রেট পানিওয়ালা বাজারও আড্ডা দেয়,
আল্লাহ দিলে আমার হুত বাড়ির যে আর হুত আবজিরে আমি লন্ডন বিয়ে দিছি জি তুই আব্বুর জন্য 2 লাখ টাকা ফাটা বউ কহ কদ্দু সিজারে কাটা গেছে আই জানি তোমার মাইয়া জি তোর আব্বারে দিচ্ছে আমারে দে আর মাইয়া যখন কোনো অকারেন্স করে যাইয়ে বাদির কাছে দিয়ে ফিডা লয় ফিডা দিক ও তোর মাইয়াল্লা কিতা কয় গারা মন গই ঠিক না এ ফুরুট জাতি এ সিটারিটা করে লাভের বেলায় আছে লসের বেলায় নাই তো এখন মারেও তো কই তিন মা বিয়ে করার পারবিনি তো যখন যা দরকার আল্লাহ আল্লাহ সব ব্যবস্থা করে দিছি আল্লাহু আকবার তুই যে বাসি রইছ বাইসা অক্সিজেন কি অক্সিজেনে তোরে বাঁচে রেখেছে কে রে এই আল্লাহ অক্সিজেনের মাধ্যমে তুই রামগঞ্জ সরকারি কলেজ পিঙ্কির লগে প্রেম করস ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ চাইনিজ ইতিরিলে খাস সোনাপুরি এন্দি ওইয়া এই ওইয়া মোহাম্মদ দিয়ার হিয়ান দিয়ে কি কারণ মোহাম্মদ দিয়ে ভাই আরে খানা খাওয়াই কেন এই কথাটা কই এবার এতে মিডির আসে কথা কর ভাই আপনাকে অনেক ভালো লাগে ভাই আপনারা 80 মাইল স্পিডে যখন উন্ডাটা চালান না পালসার গাড়িটা আমার অনেক ভালো লাগে আপনার সামনের চুলগুলো কত বড় পিছুতে শাঁ করে কেঁপে ফিসে এমনি এমনি দেয় আমি তো পথ মানে চেয়ে থাকি মনে হয় যেন আমাকে চুলগুলো বলে আই লাভ ইউ আসো শারমিন আব্বুকে আমি রাজি করাই দিব ঠিক না এই যে ইতি মিডির তোর লগে খানা খাইতে খাইতে কথা কয় ওই এনে উগারিয়া এনে ওই কিতা দিছে দে এই হোটেল দে তো ভাগ ডাক আগ করে দিয়েছে দে এটা তো জানা প্রশিক্ষণ ইনস্টিটিউট কেমন এই যে ইতি মিডির আসে অক্সিজেনের মাধ্যমে অক্সিজেন না কেড়ে তুই সিদ্ধ দিয়ে যাইয়া বামলিন্দ ডাইনলিন্দ 200 কোটি করে 400 কোটি ছিদ্র শ্বাস টানে অক্সিজেনটা গেলে তোর ফিঙ্কি আফার ইয়ানে রক্তে লৌহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা রেজায় ধাক্কা মারে কোপ মারে তখন এটা পাম্পিং করে 70 কিলো স্পিডে রক্তটা খেলায় মুহূর্তে মাথার তালু থেকে পায়ের এই তালু পর্যন্ত চলে যায় তখন মানুষটা বেঁচে থাকে কথা বলে তুইও কথা কস অনেক ভালো ফুলটা নাও না কথা ক যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই হ্যাঁ একটু আগে তোর বডি লোশনের বডি স্প্রের গন্ধ আছে এই আধা ঘন্টা পরে তো আবার তুই ফোন দিবি তোর বন্ধু হেদায়তুল্লাহ রে ভাই শখ করি করছিলাম প্রেম শেষ তো এর কি তুই ভাই অ্যাম্বুলেন্স লইয়া তোর হবু ভাবি ফিঙ্কি শেষ তো আহা এখন 9 ছিদ্র থেকে দুর্গন্ধ শুরু কর আধা ঘন্টার ভিতরে এটা অ্যাম্বুলেন্স উড়ান লাগবো এই যে তারে খেলাইলো তুই যে বেঁচে থাকছস এত রংবাজি করতেছস তোরে কে লড়ায় অক্সিজেন কে আর আল্লাহ হরে আয় আল্লাহ পর্যন্ত হরে নিয়ে আল্লাহ পর্যন্ত নিবেন তো তোকে এত ডেয়া খাইছি এত দৌড় দিয়ে আন্দাজকা তোরে কে বাঁচাইলো অক্সিজেনে কে রে আয় বাইর মতো করি কো আয় আতকুল না আয় তোরা তো জাগাত বই আমি গুছাইও ফিটি কর রেডি আতকুল সময় নষ্ট কর আজ সামনে সোজা হও রেডি ফাঁসে মার বুড়িগা টুড়িগা যা আছে কিন্তু বাইরে লাগাবে না এক একটা কথা কই কইতে ছিদ্র না আর তুই রানের ভিতরে হাত দি ওয়াজ তো আমি জোড়াই দিতেছি আমার তো সিস্টেম হইলো লেকচার এভাবে দেওয়া ওয়াজ তো ঘনাইলে রেডি তো এই যে তোরে লড়াইলো কে অক্সিজেন এবার আয় এই সূত্র হবে একটা সূত্র দিলাম কথা কো আয় অক্সিজেন কত আইছে কথা কস না অক্সিজেন কত আইছে বিজ্ঞানীরা লেখে গাছ থেকে আসছে কোথা থেকে গাছ থেকে তো এই গাছের বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এক একটা পাতা এই যে ছোট্ট একটা পাতা 2 কোটি করে ছিদ্র খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপে দেখা যায় এখানে চল্লি আছে ছিদ্র দিয়ে এটা খানা ফাঁকায় খায় নিচে দিয়ে চাইল দেওয়ার পানি তরকারি দেওয়ার পানি শিকড়ের মাধ্যমে টেনে নেয় গাছের পাতাটা নিয়ে সূর্যের দিকে সৌর চল্লি দিয়ে আপনি দিয়া ইহাতে খাই ডিনাইট্রোফাইং অ্যাসিডের মাধ্যমে সার ওষুধ রিফাইনিং করি নাইট্রোজেন সফটের মাধ্যমে তোর সিস্টেম করি হাতে তোর কার্বন ডাইঅক্সাইড খায়
আর এ সিটিং এ তুললে অক্সিজেন দেয়। আফসারি ভাই খান, ইসমাইল ভাই খান। আর ইসমাইল ভাই খাই, ইসমাইল ভাই বই মানে আর ভাবিয়ে খাই হাতে কার্বন ডাইঅক্সাইড দেয়। গাছ তুইও খা, হা 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 হা। এই নেটওয়ার্ক খেলাইতেছে। কথা গো কেমনে খেলা? হা 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 হা। এখন এখন আমরা সিদ্ধান্তে আসলাম, গাছ কিভাবে বাঁচলো? গাছকে কে বাঁচালো? কইছে আল্লাহ পর্যন্ত কদূর পরে যাচ্ছে। এই গাছকে কে বাঁচালো? সূর্য। কে রে? আর গাছে ফাঁকশাক করলো, তরকারি কুটলো কি দি? পানি দিয়ে। পানিটা কে দিল? পানিটা নিয়ে মহান আল্লাহ 200টা আয়াত নাযিল করছে মহান গ্রন্থ আল কোরআনে। আল্লাযী আনজালা মিনাস সামাই মা, আমি আল্লাহ তো বললাম মা পানি হারায়। যে আল্লাহ পানি হারায় হে আল্লাহ পানি লুদাম কয় রো ভাই মতো করি গো রো ইন আসবাহা মাআকুম গাওরা ফামাইয়া আতিকুম বিমাইন মুইন। কোন সূরা? সূরা মুলক নি, মুলক। আল্লাহ করো ভাই মতো করো, আমি যদি পানি নিয়ে যাই তো তোরে পানি কে দিব? তোকে আব্বা দিব? আল্লাহ তোরে প্রশ্ন করতেছে, ও বান্দা তোর ঢাকা 219টা জলাশয় আমি আল্লাহ দিছি, আমি জানি ঢাকায় এত কোটি লোক বসবাস করব, পানি খেব। তুই 219টা জলাশয় বাড়ার করিয়ে নিছ, পানি নিষ্কাশন করে যাইবার কোনো রাস্তা নাই নিচে। তারপরে এদিকে দলেশ্বরী সহ পশ্চিম দক্ষিণ অংশে বুড়িগঙ্গা, শীতলক্ষা, এই সব তুই আটকা লাইছ। আল্লাহকে পানির লেয়ার যদি আমি নিছিল যে তোরাদের 3-4 কোটি মানুষ ঢাকা গেলাম, প্রতিদিন 90 লক্ষ গ্যালন পানি খাস, ওরো তোর পানির লেয়ার যদি আমি নিচে নামাই নিয়ে যাই, তোদেরকে কে পানি খাওয়াবে? পানি লইয়ে এক মহাবিজ্ঞানী রব্বুল ইজ্জত দমকাইতেছে, বুঝা গেল পানির মালিক আল্লাহ। আমার প্রশ্ন হলো, আমরা তো আল্লাহরে দেই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনছি, উনি বলে মক্কার জমিনে আছে, এটা দিয়ে গেছে গ্রন্থ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি টেকনোলজি, ওয়াটার টেকনোলজিস্ট কিভাবে হইল? তাহলে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাওয়ারের সাথে রাব্বুল আলামিনের আরশ আজিমের লোহে মাহফুজের টাওয়ার আছে। এই জন্য পৃথিবীর এই মহাজগতে এক মহান ব্যক্তি বলছে, আমি টিচার, আই প্রেসক্রাইব ফর ইউজ টিচার, আই এম টিচার, পরিস্তু মুআল্লিম, আমি নাজিল হইছি। কিতা কইতে লাগছিল না বাবা? হ্যাঁ বুঝলাম না তো। না হেতে গেডি ভাই মারছিলাম কা তোরে মারিনো তো তুই হঠাৎ আসতে সুবহানাল্লাহ, তো তুই নিজ দায়িত্বে কই নিবি বেটা, জোরে গাও আর জোরে। আমি টিচার হিসেবে নাজিল হয়েছি। সহিহ আল বুখারী। নিউটনও বলতে পারে না আমি টিচার, অ্যারিস্টটল প্লেটো বলতে পারে না আই এম টিচার। এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বে বুক ফুলাইয়া আল্লাহ আমারে টিচার হিসেবে নাজিল করছে। আর কি টিচার? যিনি কোনো এবিসিডি আলিফ বেতে দি পড়ে না। এ না আল্লাহ একখান হিকমত খেলাইছে। কি খেলাইছে রে? আল্লাহ হেদায়েত করতে তুই বই যাচ্ছ, এই 1 সেকেন্ড তোরে যদি দিই, তোরে কন্ট্রোলের লাই ক্যামেরা গুলা খোলা, তাম পৃথিবীর 1000 কোটি মানুষটা ট্রান্সলেশন করে বয়ানটা শুনবো, তাহলে কত হাজার বছর নষ্ট করছ। আল্লাহর ওয়াস্তে আমি লেকচারটা দিই, মনোযোগ সহকারে শুন, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়ি আমিন। তো কোন কথাটা বলছিলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ উনি কি টিচার। কথাটা লাইন হারাই ফেলছি, এই যে ডাক দিতে যাই অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেলাম। কথা তো আমি চেষ্টা করলে তো পারবো না, আল্লাহ তৌফিক না দিলে। পড়ি আমিন। তো প্রিয় বন্ধুরা, এই কথাগুলো আল্লাহ এখানে একটা হিকমত খেলাইছে। নবীজিরে উম্মি নবী এই জন্য বলছে, উনি কোনো আক্ষরিক জ্ঞান না, কিচ্ছু আর না, লেওড়া এটা জানে না। আল্লাহ কত শেয়ানা, মানে শেয়ানা এটা গ্রাম্য ভাষা হয় আর কি। তার তো টিকটকে কেউ দেখছো তাতে আল্লাহরে শেয়ানা কইছে, এতে তো ইমানে নাই। ওই শুদ্ধ ভাষা বললে এভাবে বলা লাগতো, স্ট্রাকচারাল ভাষা দিয়ে, শিল্প সৌষ্ঠব ভাষা দিয়ে বলতে হতো কি, আল্লাহ অনেক অনেক্স, অনেকের প্লুরাল নম্বর অনেক্স, অনেক্স হিকমত ওয়ালা। কিন্তু কথা হইয়া না গ্রাম্য কথা, আল্লাহ শেয়ানা কি শেয়ানা? আলিফ বেতে দি পড়াইলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমার নুরানি মাদ্রাসাত ভর্তি হন লাগবো।
রামগঞ্জ কলেজে অন লাগবে, ঢাকা ইউনিভার্সিটি জন লাগবে এবিসিডি হরাইলে। এই জন্য আল্লাহ কোন নবী আপনারা পড়াইব কে? সানুকরিউকা ফালা তানসা, আমি আল্লাহ সরাসরি আপনাকে পড়াবো। আপনার টিচার আমি, আপনি কি রে এবিসিডি আলিফ বেতে এসে এটি পড়বেন, নবী আমি আপনাকে পড়াবো, আপনি ভুলবেন না। আল্লাহু আকবার। সেই নবী পানি লইয়ে সমস্ত কথা বলে। সেই নবী বলতেছে, একটা সূরার নামে আছে সূরাতুশ শামস, নবী এই সমস্ত কথা কেমনে কয়? ওয়া শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, যখন সে প্রজ্বলিত করে তামাম জগৎকে আলোকিত করে। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রির কসম, যে রাত্রি মানুষকে অন্ধকারে ঢেকে দেয়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের কসম, কথাটি কইতেছে নবীজি আল্লাহর পক্ষ থেকে। দিন মানুষকে আলোকিত করে, সুশোভিত করে। তারপরে কি? ওয়াল কামারি ইযা তালা, আর চন্দ্র যেটা তার সূর্যের পিছে পিছে চলে। চাঁদ, সূর্য, নদ নদী, গাছ গাছালি, জ্যোতির্বিজ্ঞান, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, 100-র মতো আয়াত সামা দিয়ে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসমানে কথা এগুলা বলবে, কিভাবে বলে? লোহে মাহফুজ। ঘটনা কি? এই সূর্যের মাধ্যমে বিজ্ঞানী নিউটন বলছেন, সূর্যের মাধ্যমে এই জগৎটা চলছে। এই গাছে যে তাপ পাচ্ছে, এতে 9,30,00,000 মাইল দূর থেকে হাইড্রোজেন জ্বালাইতেছে আল্লাহ। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যকে জ্বালাইতে একটা ক্রিয়েটরের প্ল্যানারের খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি। কত টন? 40,000 টন দারগা হিয়ানো পড়ার লাগবে বিরিক ফিল্ডে। আঙ্গ সাধারণ ভাই হিয়ানে বিরিক ফিল্ডিটা পড়াইলে তারপরে সূর্যটা 1 সেকেন্ড জ্বলে। তাইলে এত হাজার বছরে জ্বালাইতে ওনার কত তেল মোবিল খরচ হয়েছে। সেখান থেকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস জ্বালায়। নোয়াপাড়া আইয়ে 26-27, কত রে? ফিল্টারাইজ করে 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 আল্লাহ কমা দিছে। এরপরও তো গরমকালে ইসমাইল ভাই বাবির কো বেশ সালা বেশ মরি যাই তো গরমে বেশ, এতে উড়ানো দিতে হয় মশলা বুঝাই না বেশ। কেন্দ্রবিন্দুতে মারার কদ্দূর? 2 কোটি ডিগ্রি। কয় কোটি? আর নিচের পিকআপ দেখো তো 26-27। বিজ্ঞানী নিউটন কয়েকজন প্ল্যানার আছে, একজনকে হিজ্ঞার নাম ধরে না। বেড়িতে সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গকরের হাতন তো লগে দিয়ে এবারে ইতিয়া বাবিয়ে জিজ্ঞেস কর কিতালা বাবি তুই তো সালামি রেছ আঙ্গকরের হাতন। ও মামা আর জামের নাম রহমতুল্লাহ, কেন নাম ধরি? তো আল্লাহ ইতি সালামিরা সালামু আলাইকুম আঙ্গকরের হাতন, সালামু আলাইকুম আঙ্গকরের হাতন। বিজ্ঞানী নিউটনে কয় একজন এডি করে, একজনের নাম কয় না। তিনি কে? জোরে আমি যেভাবে দিছি টিচার যেভাবে পড়াই ভাবে আকল তার মতো সোজা। তিনি কে? মহাব্বতে গো আল্লাহ। তিনি কে? আল্লাহ। তোর গাছ জোরে কইলে আল্লাহ নামটা শুদ্ধ করি বলতে হবে, লফজ আল্লাহ মোটা করি বলতে হবে আল্লাহ। আল্লাহর নামে তো দুর্নীতি শুরু হয়ে গেছে গো, যেভাবে আল্লাহর নামে জিকির কয় মানুষও তো মানুষের এইভাবে বলে না। আর নাম রফিকুল্লাহ, রবিকা মিম হো হিম হো রবিকা মালিক প্রেমের ফেরি ঘাটে টিকট গবিলয় প্রেমের হাটে, প্রেমের হাটে হিম হো হিম হো। আর কত সিটারি করবি? আল্লাহর নাম নবী যেমনে কইছে আল্লাহ আল্লাহ। তো এই বিজ্ঞানী নিউটন হযরত নাম কয় না মাহবুদের, এগুলা চালায় কে? আল্লাহ। সূর্য নিয়ে একটা সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পক্ষ থেকে প্রক্লেম করছেন, এই যে পানিটা আমাদের রামগঞ্জ নিয়ে আসলো, সাগরে হলো সব লবণাক্ত পানি। সারা পৃথিবীর যত জায়গায় গেলাম মুখে লওয়া যায় না। ইলিশ মাছ যেখানে ধরে 16-17 ঘন্টা চালায়, সাগরের গভীরে চলে যায়, কালো কালো মানুষগুলো আলকাতরার মতো। তো এরপরে আফসারি ভাই দোয়া করি, আমরা কোথাও গোসল করবো পারি না, পানিতে থাকি সাগরে, সেখানে লবণাক্ত পানি হইতো আর না হইতো মশার হানিও লই যায়, 22-23 দিনের হানি লই যায়, উজু গোসলের হানি লই যায়। বললাম এটা কি তাই? লবণাক্ত হানি তো হইসলে তো সব হারিয়ে যাবে, শেষ।
হিম্বে খাইয়ে লিব ও কার আন্ডা হিম্বে খাইছে না হিম্বে হারা করে আইসিইউতে ঢুকাইছে কথা বুঝতি ও সব লবণাক্ত পানি ভাই তো সেখান থেকে পানিটা রিফাইনিং করি রাত আলাইসাল্লাম একটা সূরার নাম আছে রাত কেউ বলছে রাত অর্থ ঠাডা কেউ বলছে উনি একজন ফেরেশতা সেখান থেকে পানিটা উড়াই রিফাইনিং করি কত কোটি কোটি মেট্রিক টন পানি রামগঞ্জের দিকে নিয়ে আসে নবীজি বলেন এই পানির শাখাগুলো যদি বড় করি পড়ে মানুষ সব মরে যাবে গো ফাঁকে ফাঁকে তো হাতর মেলা ফেরেশতারা তো এগুলো আস্তে ছোট ছোট ফোঁটা করে ওয়াদগুন ফাইল করে করে আইসক্রিম ফ্যাক্টরিতে নিয়ে ঢুকাই ফেরেশতারা সালনির মধ্যে ছোট ছোট ফোঁটা যাতে মানুষের ফুল ফসল নষ্ট না হয় তারপর পরগায়ন নষ্ট না হয় এক একজন রহমতের ফেরেশতা এক একটা ফোঁটা লই ইসমাইল বেরকে সৈমুয়ার মধ্যে বাবির সৈমুয়ার পাতার মধ্যে বইয়ে দেয় ভাবি আপনার পাতাকে আই লাভ ইউ সুবহানাল্লাহ কও কি প্রযুক্তি সব খেলায় কে সেখান থেকে ফুল ফসলে তোরে আল্লাহ বাঁচায় রেখেছে তুই কোনোদিন চিন্তা করলি না কি রে এগুলা খেলায় কে এগুলা দিচ্ছে কে তুই পানিওয়ালা বাজারের কামালের দোকান তো কারো লোক গাইছ 200 টাকা দি কসরে 200 টাকা দি কামালে চাইছে 210 টাকা একদম দাদা তোর 10 টাকা দিতে দিয়ে এলো এবার হেদায়তুল্লাহ অটো লই আইছে কেথড়ি যাইব আহারে রাস্তার মাথা ভাঙা অটো আর হান্দানে ফুডুর ফুডুর মে করে রাত বাজছে 12টা রাত বাজছে এবার বুড়ি গিয়ে তার নাতি কামাইলারে বলায় কামাইলারে বল নাই তো বুড়ি গিয়ে খেপটি আছে সিটিং এর কিন্তু বল নাই বুড়িও বুড়িয়ার লাগে ঘুমাইয়ে না আই লাভ ইউ কর বুড়ির অন বেল নাই বুড়িকারও বেল নাই তবে ভালোবাসা বেড়ে গেছে ওয়াজালা বাইনাহুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা বুড়া কালে হইব প্রেম আর রহমত জোয়ান কালে হইলো মানে অন্য রকমের ভালোবাসা বুড়া অবস্থা আর আগে আমি আইয়ে না খা আরে ওকে ওকে অ্যাকচুয়ালি হান খাওয়াইতে সেই পুরন কালের কলেজের কথা মনে পড়ে যায় কত বিয়ে করে তোমরা কত প্রেম করছে অন্তত তোরা প্রেম করে বিয়ে করস হ্যাঁ তারা বিয়ে করে প্রেম করছে কথা বুঝতে হইব মায়ের কাছে গেলে যাইয়ে না তো লাইফের জীবন মাটারে জীবন লাইফের জীবন লাইফে তো জীবন ঘুমাইয়ে নি বুড়িয়া তার নাতি কামাইলারে বললাম দাদিও করতে কামাল দাদার কিল্লা তুমি আছে বুড়িয়া কারণিটা লাগবে আর না কারণিটা এত বড় কত বড় আতকুল কত বড় এত বড় এবার কামাইলে আসে বাঙ্গা হারি কেন একটা দাদা কিনলে বলেছি এটা শখ করে কারণ কিনতাম আই লাইট দেয় না রিক্সা ড্রাইভার আদায় তুললো আইয়ে না 30 টাকা লেছে কামাইলার মাথা উড়ে দিছে কারণিটা উড়ে দিয়ে দপ্পার করে গরম রাখছে বুড়ি আবার ভাত দিছে বুড়ি গারে কি দিছে ভাত দিছে ভাত খায় আর বুড়ি গেলে হামস আছে বুড়িকে মুখের দুস্তি চাষা খায় দাঁত না দিয়ে আর মহিলারা মুখের দুস্তি চাষা খায় গিললে শোবার কারণে কি এর কারণে শোবারে ভাই শেষের ইজ্জত ফানা ফানা তো বুড়িয়া কই গিয়ে কাঁড়ল গা ভাঙো না বুড়ি কো তোর হকুনো আসিনি রাত 2টা বাজে কাঁড়ল খাইবা কইলা শখ করে কিনছি বাঁধি হয়েছে দিন কথা বাড়াচ্ছে যদি আইরা চেষ্টকে মরি যাই তাহলে আগে কবর আজাব কমই বুনিলা কাঁড়ল খেপটি দেখছো টিয়াতে এরকম সেটিং বুড়িগা সাদুর গাদ দেন না মুখ বাঁধিন না বর্তমানে আমার মাহফিলে নাই রে সসম্মানে বেজ্জিতি করো চেষ্টা করে কে তো কাঁঠাল ভাঙছে লাল টস টসে কি কুয়া বুড়িয়া এই টস টসে কোষ্টা জিভের মধ্যে লই রাত 2টা বাজে কয় ইস শালার কাঁঠাল রে আল্লাহ গ বান্দা তুই শালা কইছ কারে ও বান্দা তুই জানোস নি কাঁঠালিটা আমি কোথায় তোকে আনছি এবার কাঁঠালিটা কিচ্ছা মনে এই কাঁঠালিটা আইসে খাগড়াছড়ি মতিন মালানার কাঁঠাল বাগানে তো হাজি হেদায়তুল্লাহ বাগান এটা করছে এত বড় হয়েছে গাছের সারা কাঁঠাল গাছের সারা বুড়গা আগুয়া বিনা এসাকে নোয়াজ হড়ি উমা গাছের বাগানের ভিত্তি গিয়ে মোসর মোসর করে জসিমে গো ছাগল হান্দায় গাছটা খাই তামা হাতা রয়েছে অজ্ঞা বুড়িয়া লাড়িবদ দিয়ে কাহারে কে রে দাঁড়ি কিতে রে শুনা যায় বুড়িয়া গো কে রে ছাগলে হাতা আর রয়েছে অজ্ঞা লোক কে তুই দেও না বুড়িয়া কত মেজাজ খারাপ 30টা টাকা দিবে ছাগলে অপরাধ টসলাট পারিস ছাগলেরও চোখ লাল বুড়িগারও চোখ লাল 2,000 টাইগার খাইছে দেখবি ছাগলের চোখ লাল বুড়িগারও চোখ বেশি বালা বাইল বুঝা যায় চোখ করা ছাগলও করা ছাগলও কয় বুড়িগা তুই এরকম খেলা হতে তোর যে দাঁড়ি আরো হে দাঁড়ি তোরটাই সে দুর্গা হাতটাই দুর্গা আছে আজলামি লড়াই তুই কি থাকবি
বুড়িয়া তো মনের কষ্টে পারে না লাড়িরে মশারিয়াতের মেলাইবো ছাগলও পজিশন রেখা আছে ছাগল এমনি আবার ছাগলে সিগন্যাল দিতেছে দাদা তুমি আর লোমসের ডেট কেন কানের লড়াই তোর ক্ষেত্রে রোয়া খাই তুই যদি কে রে ছাগলের রোয়া হলে তোর বলা ঠিক নিয়ে এরকম সিটিং ছাগল আমাদের এই রামগঞ্জ নাই রে ছাগলেরও সিটিং বাদ আলাজি বুড়িয়া এই লাড়িটা এই ছাগলটারে এর মেলারা ছাগলে এনে ফিসের তো নৌকা দেয়া দিছে যেটারে দাদা আই লাভ ইউ ছাগলের গাছ হজ্জিনি কাঁঠাল গাছ রয়েছিনি নাই শিকড় থেকে আমি আল্লাহ মিকাইলের ফোন করে দিছি বঙ্গোপসাগর থেকে কাকাছড়ি তারপরে গাছে এ পানিটা লই গেছে ডালছি ডালি আবার দুকা ড্যাম দিছে পাতা দিয়ে আস্তে আস্তে গাছিটা বড় হয়েছে এত মোড়া কত মোড়া এবার মিকাইল একদিন ফোন দিছে আল্লাহ অন্তত তুফান দিতে হইব আমি আল্লাহ ডিজাইন দিয়ে দিছি ইসমাইল বাড়ি কোনটা কোনটা গাছ বাঙন লাগবো হায় হায় আল্লাহ কো দিছি এতের ভাই সবটি গাছ কোবা লাগবে চাইনিজ কুড়াল দি তবে হাজি হাদায় তুল্লার গ এই কাঁডল গাছ গা বাঁচাই দিও তুফানে ব্যাগ গাছ ভাঙে না ভাঙেনি এরপরে আল্লাহ আল্লাহ শাহানু বান্দা রে এরপরে আবার গাছিটারে বড় করছি আমি আল্লাহ করে গাছিটা হয়েছে এত মোটা কত মোটা এত মোটা হওয়ার পর একটা থোকাতে কাঁঠাল ধরছে 4টা কয়টা 3টা মুসি শেষ একটা কাঁঠাল টিকছে কাঁঠাল এটা হয়েছে এত বড় কত বড় এত বড় 20 কেজি এইটা হইতে হইতে কত ফোকা ছিদ্র করতে লাগে ডাঁসে খাইলে তো কাঁঠালটা পৌঁছে যাবে অজগর হাফে পর্যন্ত এটা বিষ দিতে লাগে কত বিপদ আপদ থেকে আল্লাহ পাল্টারে বাঁচাছে ফেরেশতারা টানে দেয় দাবড়া এটা বেড়া হাজি কামালে খাইব ইসমাইলে খাইব ফাইজলে মিলার আছে বোমরা গান কই সিদ্ধ করতে লাগে ফেরেশতারা বোমরার লেজ ধরে টানে হে মুই যা ইটারে পানিওয়ালা বাজার হলে যে কামালের গাড়তে ফাইজলে মিলার ইচ্ছা এরপরে বোমরা গান কই ফেরেশতা করে চোখ ফাঁকি দিই সিসিটিভি ফাঁকি দিই এনে পরে দিতে লাগে হা 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 আল্লাহু আকবার এবার বুড়িয়া হাজি হাদায়াতুল্লাহ একদিন বাগানো হান্দাইছে হান্দায় কাঁডলিটার হেডের মধ্যে থাবড় দেয় হায় ন 2 দিন হরে ডেন্ডুয়ে ফোন দিতে আছে মোটা আল্লাহ রে বারালাহি কি তোর কি সমস্যা আল্লাহ সমস্যা আছে আমরা দিয়ে হাজি হাদায়াতুল্লাহর কাঁডলিটা 20 কেজি করছেন হেতেন না তো আনার কাঁডল আপনি নেন আল্লাহ দেখতেন না একটার সাথে একটা ব্যালেন্স আছে একটা প্ল্যানার আছে একজন প্রযুক্তিবিদ আছে ফেফেটা যদি গাছে তো জড়ি হরি যায় ছেড়ে নাও দাম নাই আসেনি ডেডু একটা মাত্রা যায় বড়ই শেষ এটা আল্লাহ বলি দে আর বড় ইচ্ছা বড় হইলে কিন্তু তুই চলাই হইবি 15 দিন আগেও কোনো মিঠাই নাই এরপরে ফেরেশতারা আসে মিঠাই টিটে দিয়া সুন্দর করে ডালি দিয়ে বুড়িগা ফজর নামাজ পড়িয়া আইয়ে এটা লাজন কি গন্ধ কম আর বাগানের ভিতরে সাই কাঁড়ল কোন গা হাইকছিনি এটা হেড অফ থারবাই হাইকছে ও বন্দা তারপর গাছিটার কাঁডলিটা আমি ট্রাকে লোড দিছি 9টিলা মাজারা হয়ে যেতে লাগছে কত ট্রাক হচ্ছে আমি কাঁঠালের ট্রাক তারে আটকাইছি আমি আল্লাহ বাঁচাইছি এটা 10-এর রিজিক পানিওয়ালা বাজারে কামালে কিনছে 300 কাঁডল বন্দা রে তুই রিক্সার ড্রাইভারের দিছ 30 টি আরে বলদা তোর নাতি হেরাও দোয়া করছ তুই এই কাঁঠালটা মুখে দিয়া কিনছ 200 টাকা দিয়া আমি আল্লাহরে কস শালা তোর বিবেকের বিচার করবো তোর কাছে কি আমি একটা আলহামদুলিল্লাহ পাইতে পারি না রে বন্দা বলতে তুই আমার একটা আলহামদুলিল্লাহ তো দিতে পারতি এই বুঝি তোর বিচার বিবেকের যে আলহামদুলিল্লাহ কেন বললি না এই যে আমি এই জগৎ মহাজগৎটা খেলা দিলাম তোরে বন্দারে ও বন্দা বিজ্ঞানীরা লেখে সূর্য 1000 মাইল স্পিডে ঘুরছে কয় হাজার মাইল 1000 মাইল স্পিডে ঘুরছে নিউটন কয় যদি 1000 মাইলে ঘুরার কারণে 24 ঘন্টা দিন রাত যদি এটারে 100 মাইল স্পিড দিয়ে দিত সূর্যটারে তাহলে কি হইতো 10 দিনে 1 দিন 10 রাতে 1 রাত আজকের এই রাতটা যদি 10 রাত হয় বাংলাদেশের অর্ধেক মানুষ মরে যাব আজ যা হলাম যেগুলো আছে বিছানা হিসাব করি এনে হেনে আর 10 রাত একটানা রাত থাকলে তো বিদ্যুৎ সাপোর্ট হইতো না
কেউ চোখ দেখতে বন্ধ হয়ে যাবে সব। হোলান এগুন যেগুন বিছানা সব করে এগুলো শেষ। বুড়িয়া টুড়িয়া যেগুন প্যারালাইসিস রোগী হ্যাঁ তো সোজ হয়ে যাবে। জানা যাও দিবেল্লা হাইতো না বড় আটকা হয়েছে। জিকে পাবলিসিটি করবে হিজ্ঞারও কেছি বন্ধ হয়ে দিচ্ছে। এই যে গতি দিছে বিজ্ঞানীরা কয়, জ্যোতির্বিজ্ঞানীরা একটা নির্ধারিত পরিমাণ এটার একটা স্পিড ব্রেকার স্পিড মিটার লাগায় দেখছি। নির্ঘাত একজন প্ল্যানার আছে, ইঞ্জিনিয়ার আছে, ডিজাইনার আছে, পরিকল্পনাকারী আছে। তিনি কে? কুল হুয়াল্লাহু। নবী বলুন সে সত্তা এক। কয়জন? 900 কোটি মানুষ রবেরে মানল না, আত্মাও দিল না। এরপরে আল্লাহ জাল্লা শাহানু বলছেন, কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। সূরা আল কাসাসের 71 নম্বর আয়াত। ও নবী, আপনি তাদেরকে, আমার নোয়াপাড়ার বান্দাদেরকে বলে দেন, যদি আল্লাহ তোমাদের জন্য দিনকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করতেন, রাত্র যদি না আসতো, কে তোমাদের জন্য রাত্র এনে দিত? পরের আয়াত হলো 72 নম্বর আয়াত। যদি তোমাদের জন্য রাত্রকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করত, কে তোমাদের জন্য দিন আনতো? এগুলো আনে কে? আরো জোরে আল্লাহ। তো এই সূর্যের বরকতে এই গ্রহ নক্ষত্র সব কিছু চলছে। 53 জন ফোলামাইয়া নিয়ে সূর্যের সংসার, সৌরজগৎ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ? আরো জোরে 13 লক্ষ গুণ। সূর্যের একটা গ্রহ এ আছে, ফোলা আছে, অ্যামিক্রন সিটি নক্ষত্র। হ্যাঁ, সূর্য থেকে 2 কোটি গুণ বড়। 2 কোটি সূর্য হাতের হাটের ভিতরে আসবে। আব্বা নিও, আব্বার গোষ্ঠী গিলে তাম না টানি টানি ঘুরান। আব্বা আপনার মতো 200 কোটি সূর্য আমার ফেডে ঢোকেন। সুবহানাল্লাহ। এই সৌরজগৎ রব যে বললাম, আলামিন জগৎ সমূহ, রব কত বড়। এই যে আপনি সেজদা দিচ্ছেন, আল্লাহকে বলছেন সুবহান রব্বিয়াল আলা। এই আমার রব মহান বড়, আমার প্রতিপালক বড়। রুকুতে বলতেছেন কি? সুবহান রব্বিয়াল আযীম। আমার রব মহিমান্বিত। তাকবীরে তাহরিমা বাঁধে কি করতেছেন? আল্লাহু আকবার। এখানে সেন্টেন্সটা সাইলেন্ট করা আছে, উজ্জ্ব আছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। এই হলো জাতির মুদ্রা দোষ। যখন ডোজটা খাওয়াবো, ডোজের সময় টিকা না নিয়ে দৌড় মারে। এই জন্য এদেরকে বসাই নাই। ঠিক আছে না? আর বলেছি আমি জানি এরা আলোচনার লাইন চাইব। আগে আলোচনাতে একটু গান গজল আছে কিনা, একটু শারমিনের জামাই আছে কিনা, এটি তারা উপভোগ করবে। এটি আমি 200% শিওর। আমার স্টুডেন্টদের কথা আমার চেনা জানা এগুলা, ঠিক কিনা? তোরা বস, ভালো ভালো কথা তোরা পাবি ইনশাল্লাহ। আমিন ক। নামাজের তাকবীরে তাহরিমা বাঞ্ছতে কি তো কইছিলি? আল্লাহু। অর্থ কি? আল্লাহ বড়। এখানে সেন্টেন্সটা অর্ধেক মাহজুব আছে, উজ্জ্ব আছে। মিন কুল্লি শাইইন আল্লাহু আকবার। তাম জগৎ, মহাজগৎ থেকে আমার আল্লাহ বড়। তো আল্লাহ কত বড়? এই যে আকবার বললাম, তসবিহ পড়লি রুকুতে, সেজদাতে, তুই যে কথাগুলো কস, ছোট ছোট কথা, এই কথাগুলো ওহীর মাধ্যমে আল্লাহ কেন নবীরে জানাইল? আমরা কেন নামাজে এগুলো বলি? নুরানি মাদ্রাসা কেন এগুলো হুজুরে সুন্দর করে শিখায়? 2 মিনিট শোন। তুই অন কোনায় আস ভাই? রামগঞ্জ। কোনে রে? রামগঞ্জ হাতে কোনায় আছে? বাংলাদেশ কোথার কাটা কোনায় আছে? এশিয়াতে, এশিয়া মহাদেশ। এশিয়া সিটিং কোনায় 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। তোকে পৃথিবী ডাকাত কোনায় আছে? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ হাতে কোনায় 1000 গঠিত 5.7 বা 570-এর সাথে 18টা সৈন্য যোগ করলে যা হয় শূন্য, তত মাইল ব্যাপী মিল্কি ওয়ে নামক গ্যালাক্সিতে। গ্যালাক্সি রাষ্ট্রটা কোথায় আছে? হাতে আছে এরকম কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বিস্তৃত গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার দেশিয়ান কোনায়। হাতে আছে এরকম অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টার দেশে। সুপার ক্লাস্টার দেশটা, জগৎটা কোথায়? এইভাবে
অগণিত সুপার ক্লাস্টার নিয়ে গঠিত, ত্রিফল সুপার ক্লাস্টারে ওই জগৎটা এইভাবে চলতেই থাকবে। এটা কি মহাবিশ্বের পরিসীমা? না, 0.01% মাত্র বিজ্ঞানীরা আবিষ্কার করছে। আর 99.99 অনন্ত মহাশূন্য খালি। এই খালি স্থানের পর প্রথম আসমান। সুবহানাল্লাহ নাই? প্রথম আসমানের পর এই জগৎ, সেম জগৎ আছে, আবার গ্রহ নক্ষত্র চাঁদ সূর্য, হেগুলার পরে এই জগৎ পেরিয়ে দ্বিতীয় আসমান। এইভাবে 7টা রাষ্ট্র, একটা থেকে একটার পরিধি আরো বড় আসমানগুলো। এর চেয়ে বড় 70,000 নূরের পর্দা, তার চেয়ে আরো আছে মালায় আলার 5টা রাষ্ট্র। এটার উপরে তুমি যে সুবহান রাব্বিল আলা বলো পানিওয়ালাতে, নোয়াপাড়াতে, রামগঞ্জে, আল্লাহ আপনি আমার প্রতিপালক, আপনি বড়, অনেক বড়। আল্লাহ কো বান্দা কত বড় তুই কেমনে জানোস? জানি আল্লাহ জানি। আফসারি ভাই আঙ্গরে কইছে, জ্যোতির্বিজ্ঞানীরা কইছে আপনি কত বড়, এইভাবে আপনি বড়। এই 7টা মালায়ালার থেকে এক একটা জগৎ আরো বড়, সেখানে এইভাবে দেশগুলো আছে, সেটার চেয়ে বড় আপনার আরশ আজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু আপনাকে সেজদা অবস্থায় এভাবে মুছে দিয়া রামগঞ্জে কো বান্দারে, তোর মতো বান্দাকে আমি আল্লাহ জাহান্নামে জ্বালাবো না, তোর মতো বান্দারে কপালটারে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাও। ও তুই নামাজের গুরুত্ব বুঝলি না ঠিক না? এতে মোবাইলে সাথে সাথ এই এনো বিরিক পিল্ডি এনো বই বই যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না। নাউজুবিল্লাহ, আমি পড়ে দিকে তোমার গান তো এভাবে হওয়ার দরকার ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা। হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজখে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে জোরে গবরা গান কর, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ। দেখ নবী কি নামাজ তোদেরকে শিখালো। 1000 কোটির মানুষ, 900 কোটি মানুষ আল্লাহর চেনো না, ফাত্তাও দেন আল্লাহ। আল্লাহ কত দুঃখে কয়, আল্লাহর কি দুঃখ আছে? দুঃখ থেকে মোনাজ্জা, আল্লাহর কেমনি দুঃখ থাকে বুঝে ফেললে তো করে কইয়ে। আল্লাহ কো নবীও সূরা জুমারে কর, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তারা আমার ইজ্জতটা ছিল না। আমি আল্লাহ কত বড়। আল্লাহ এই ফর্দার আলে এমনি খাড়াই কয়, ও নবী ও খালাক্তাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। আমি মানুষের বীর্য দি বানাইলাম, এ জো বাইডেনের এফলাইডের আই বানাইছে। কে কয়? আতকুল আতকালি এটা লোন চলিছে। কে কয়? জো বাইডেনের আই বানাইছে নুতফা দি। হেতের আব্বা সহবাস করছি, আর 40 কোটি শুক্রাণু বাইর হয়েছে, একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, তার মায়ের জরায়ুতে নিয়েছি। নবীও হেতে মাস্টার ডিগ্রি পাস করি 30 বার গেছে, আত্মহত্যা করিবার নাই। ইসমাইলের তো ব্যবসা আছে, তার কিচ্ছু নাই। আমি আল্লাহ তার এস্টাবলিশ করেছি, তাম পৃথিবীর ক্ষমতা আমি আল্লাহ দিছি। ফাইজা হুয়া খাসিমুম মুবিন, ওরে হাতে আল্লাহকে মার্কেটিং করে। আয় আল্লাহ কিতা আমার আল্লাহ কই? আমি হাতের বাগলা হাড় আলাইও, কি হাড় আলাইও? হাতের বাগলা হাড় আলাইও। ও মানুষ, আল্লাহর দিকে আসো। আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে নোয়াপাড়া,
হেতেরে 10 দুনিয়ার সমান জায়গা দিব। ক দুনিয়া? সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 6571। তবে এর তো অসুবিধা কিতাব চলে, কত কিতাব তো রামগঞ্জ চলে, মশলে যায় কনে কনে, আবার ওই হযরত সুরেশ্বর যায় কিনা? কেমনে নষ্ট হয়ে গেছ তোরা? কোরআন 90,000, 30,000 জাহির হইল, ঘুমাইয়ে চোখরা মেকআপ চলে দিত। 30,000 বাতন গো রইল গো মাগো, 30 গো হাজার, 30 গো হাজার, কেউ না জানে জানে নরা বাবা নেই। হিম হো আল্লাহরে কো হিম হো। ঠিক না? হাদিসটার নম্বর সহ বলছি, 6571 নম্বর হাদিস। নোয়াপাড়ার শেষ লোক তারে ফিডি বাড়ি যখন জান্নাতে দিব, এই শেষ লোকটারও আল্লাহ দিব 10 দুনিয়ার সমান জান্নাত। হেতেরে আল্লাহ কইব যাচ্ছা জান্নাতে হাঁটা। আরো একটা হাদিসে আছে, ফেরেশতারা তারা দরাদরি করবে আল্লাহরে ফোন করে, আল্লাহ আচ্ছা আরো জান্নাত নিয়েন না, আয়ানের জান্নাতান করতে চাই না, চাইতেই চাস না, আয় আয় আয়। কোটি কোটি মাইল লই যাবে গো, লই যায়। এবার হাতে সুন্দর চাটিয়াল ময়দান, পশু পাখি ডাকা, হাতে বই যাবি, আপনারা আল্লাহকে কিনলে এডি করেন, ইডা তো জান্নাত পারে, হা গল ইডা নো দু আয়। ফেরেশতারা দরাদরি করে আরো কয়েক কোটি মাইল লই যাবে গো। কার্পেট সোফা সেট নিচে বইয়েন না, সোফা আরো দূরে, এতে কার্পেটের লেটা মারি বই যাবে। আর ইডাই তো জান্নাত, দূর হা গল ইডা নো আট পেড়া, কই আপনারা আল্লাহকে সিটিং বেজি কিনলে করেন, আর ইডা হইলো সারে। আরো কোটি কোটি মাইল লই যাবে গো, এরকম সোফা সেট টেটাই, এতে বই যাবে। ভাই আর নিয়েন না, আই গেছি পারা আগল ইডা ন, তোর জগৎ আরো বহুত দূরে। সুবহানাল্লাহ কয়লা কোন তোর বাসর ঘর হরো মাকসুর অতুন ফিল খিয়াম, কোথায় আপনার বাসর ঘর, কত দূর। তো যাকে আল্লাহ জান্নাতে নিব সর্বশেষ, হেতরে আল্লাহ কইব ও দখল যাচ্ছা যা, আল্লাহ এনে যে বিড়ে বিড়ি আর যা কইব কই। আল্লাহ আল্লাহ শাহানু কয়, হেতে আল্লাহরে প্রশ্ন করে, বন্দা মার্কেটিং করে তো ভাইয়া কলু তাস্করু মিন্নি, ও তাতে হাকু আল্লাহ আমনা আল্লাহকে মস্করা করেন কেন? ওয়ান্তাল মালিকুল আল্লাহ, আপনি আমার রব, মহামহিমান্বিত, আপনি আমার মালিক, আপনি বুঝে আল্লাহকে ঠাট্টা মস্কারি করেন, এরা তো জাগা হয় না। আল্লাহকে বন্দা রে, ও বন্দা, ফাইনাল্লাহ মিসলাত দুনিয়া আও আশার তামসালিয়া, তোল্লাই দুনিয়া এবং 10 দুনিয়ার সমপরিমাণ জায়গা আছে, তুই আগে হাঁদাচ্ছা। এই হাদিস করতে চাই, নবীজি হাসি দিছে, তা ধাক এই নবীজি হাসি দিছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফালাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা বাদাত নাওয়াজিজাও হাত্তা বাদাত নাওয়াজিজাও, নবীজির এদিকে দাঁত পর্যন্ত দেখা যায়, আগা দেখা যায়, ওদের হাসে। বন্দার বিশ্বাস নাই এত বড় জায়গা, বন্দা মার্কেটিং করে গেল আল্লাহ লোক, আল্লাহ আপনি বুঝে আল্লাহকে ঠেসা করেন, করে ঠেসা না কোদার কাটা আন্দা আন্দা। সুবহানাল্লাহ ক। এই যে এত বড় জান্নাত, আমনগর রামগঞ্জ ওয়াজ করলে কইডি হুজুর গেরা আগর তো হইসা নিবেলাই আগর জান্নাত ইডা তারা বড় করি গেলায়। এখন বুঝলেন নি এই পৃথিবী থেকে সূর্য সিটিং কত বড়? সেই সিটিং এর হল আছে অ্যামিক্রন সিটি, মাগো হেতে আরো বড়। নবীজি কইছে যারে জাহান্নামে নিব, দুনিয়ার আগুন নেট থেকে জাহান্নামের আগুন এই 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর বিজ্ঞানীরা কয় এটি কি কথা নেই, এই আগুন জ্বালাবে কোন রড কারখানায়, নজলে তো চলে যাবে, কারণ একটা টেম্পারেচারের একটা ব্যাপার ট্যাপার আছে। তো এই দুনিয়ার আগুনের তো 70 গুণ বেশি পাওয়ার হলে এটা জিয়ানো রাই জ্বালাইব, সে জায়গা তো চলে যাব। কিন্তু এটা দেখলাম ইন্দোনেশিয়া অগ্নেগিরি দেখলাম জাহান্নামের আগুন কারে কয়, 5 কিলোমিটার রইব এ পাহাড়ের হেরাটা, ইয়ে তো আগুন ওড়ে 100 মাইলের জন্য আগুনের স্ফুলিঙ্গ যায়। নবীজি কইছে জাহান্নামের দুর্গন্ধে মানুষ শেষ হয়ে যাব। অগ্নিগিরির যে দুর্গন্ধ রে ভাই, মিথুন গ্যাস নিয়ে নন জায়গা, আগুন দিয়ে দি 12 লাভা 5 মাইল পর্যন্ত মোড়া। নবী কি দেখছেন এটা? নবী কি ইন্দোনেশিয়া আইছে? নবীর এটি মেরাজ রজনীতে আল্লাহ দেখা হয়েছে, সাইলন ঘটনা। আল্লাহু আকবার। এখন বিজ্ঞানীরা সৌরজগতে সূর্যের গায়ে ফাইল 2 কোটি ডিগ্রি সেলসিয়াস, সূর্যের ফলজ্ঞা আছে এলডোরাডাস। ভাই সাহেব গ্রহের নাম এলডোরাডাস, ঠিক আছে লইয়ের কি দাস? এলডোরাডাসের গায়ে যে তাপমাত্রা, ইসমাইল ভাই
সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ বেশি। সূর্যরে যদি বাঁধি অ্যারেস্ট করে শিকল লাগাই ডোরাটা আছে থানায় হাজির করে, হেতে অর্ধেক হতে যাইয়ে জলি সূর্য কেব ভাই আইন নাই তো এই শেষ। এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জাহান নামের যে ডিজাইন দিছে ও মাগো ঘটনাই রে সত্য সত্য হয় আল্লাহুম্মা আজিরনা মিনান নার। নবী কইছে সূরা এই আপনার নিসার 56 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। আল্লাহ বলছেন নিশ্চয় যারা কুফরি করছে আমার আয়াতের সাথে, শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে নিব। জাহান্নামে এমন আগুন লাগাই দিব তার চামড়াগুলো জ্বালাই আবার এটারে নতুন করে দিব, পরিবর্তন করে দিব। বাদদালনাহুম জুলুদান, চামড়া জ্বলবো আবার পাল্টি যাইব, জম্মাইব চামড়া। লিয়াযুকুল আযাব, যাতে শাস্তি আস্বাদন করতে পারে। তাম পৃথিবীর কাফেরেরা কয় মা আগুনে কেমনে চামড়া, আগুনে তো জ্বালাই ছাইয়ে করে দেয়, আগুনে আবার চামড়া কিভাবে পরিবর্তন করে। এখন বিজ্ঞানীরা গবেষণা করে পাইল যে আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়ও। আগুনে কি করে? গড়ায়। আপনি রামগঞ্জে দেখবেন ওয়ার্লিং মেশিন আছে, আসেনি? একই ওয়ার্লিং মেশিন দিয়ে বাম্পার খুলিয়ে লেব, কাটিয়ে লেব, আবার একই ওয়ার্লিং মেশিন দিয়ে জ্বালাই করবে। কি করব? কেমনে? আমার গাড়ি জ্বালাই করতাম চাই, প্রশ্ন করলাম কি রে এটা দিলেও আর জ্বালাই পড়ে গেল, আবার দিলে আর জ্বালাইলো, কজোর ভোল্টেজ বাড়াইছি আর কাটি ফেলাই দিছে, বাম্পার নতুন লাগাই দিছি। তো 1535 ডিগ্রি সেলসিয়াসের লোহা বাষ্প হয়ে যায়, আর 100 ডিগ্রির উপরে গেলে হাতে আস্তে গরম হয়ে গলে। এখন বিজ্ঞানীরা কয় আগুনে শুধু জ্বালায় না, আগুনে গড়ায়ও। এক ধরনের পোকা আছে আগুনে বসবাস করে। বিজ্ঞানীরা এখন একমত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামের কথা বলছে, মাগো জগতিটা আছে ওই এসডোরাডাসের দেখিয়া, ওই যে এসডোরাডাস গ্রহ, সুবহানাল্লাহ বলেন। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাম নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন, সূরা ইয়াসিন। ও নবী, তারা কি আওয়ালাম নুআম্মিরহু, আমি কি তাকে হায়াত দেই নাই? হায়াত দিয়ে আমি তারে দুর্বল করে দিছি, ডিস্ট্রয় করে ফেলছি। একই খানা নোয়াপাড়া দাদা নাতিন নাতি একসাথে খাইতে বই, নাতিন পড়ে ঢাকা ইউনিভার্সিটি, নাতি পড়ে রামগঞ্জ ইউনিভার্সিটি, রামগঞ্জ কলেজে। একই ইউসুফের দোকানের কি ডিম মোরগ, তারপরে গরুর গোস্ত, একই দোকানের তেল। বুড়িয়া খাই, বুড়ো খাইলে খায় হজম করতে পারি না। আর নাতিনে খাই কো দাদা বিয়ে দিবেননি, নাতি কো দাদা বিয়ে করান, উড়ালাম। কিন্তু একই ফাঁক বুড়িয়ে ফাঁকাইলো, একই দোকানের ডিম, কেউ খাই বড় হয়, কেউ খাই বুড়ো হয়। পৃথিবীর কোন খাদ্য বিজ্ঞানী এটা জবাব দিতে পারল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাদ্য বিজ্ঞানী হয়ে কথাটা কয়, সে এখানে একজন প্ল্যানারের খেলায়। একই খানার পাওয়ার, কেউ খাই বড় হয়, কেউ খাই বুড়ো হয়। তিনি কে? আরো জোরে। সে রবের কাছে আসতে হবে কিনা? হবে কিনা? সে রবের দিকে কি আমরা মতাবজ্জ হয়েছি? সে রবের দিকে ফিরে আসুন। পৃথিবীর মানুষ আল্লাহকে দাম দিল না, মহাগ্রন্থ আল কোরআনকে দাম দিল না, একামতে দিনের কাজ করলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। সেদিন পরকালে যেদিন নেকের পাল্লা যাদের কম হবে, বদের পাল্লা ভারী হবে, তাদেরকে হাওিয়া দুজকে নেওয়া হবে। দুজকে নেওয়া হবে কোথায়? তার ওজন মাপা হবে,
নেক বদের। আবু জেহেল সবটি ফেসবুকে স্ট্যাটাস দিছে, দেখছ মোহাম্মদ এটি কি ওয়াজ করে আঙ্গকে রাম, এটা বুঝি ওয়াজ। আমরা রাতের আন্ধারে জিনা করছি, জিনা বেলে আল্লাহ ফালিক তুলি পাইপ। আমরা চুরি করছি, উঠ চুরি করছি, এটি বেলে মাইপ। নবীজির এই আয়াতটারে, আল্লাহর এই আয়াতটারে সূরা আল কারিয়া ৮ এবং ৯ নম্বর আয়াতটারে বিজ্ঞানীরা অস্বীকার করতে যায় গবেষণা করি ৫০টার উপরে মিটার বানাইছে। সুবহানাল্লাহ। আমরা সোয়াব করতেছি, ইসমাইল ভাই দান করলো, আপনারা দান করলে, হেফজ মাদ্রাসা চালাইতেছেন, মানুষ আপনার করে ক্রিটিসাইজ করে সোয়াব কো মাইব কম দি। এখন অদৃশ্য জিনিসও মাপা যায়, যায়নি? আপনার ঘরের ভিতরে ফ্রিজ চলে, ফাঁকা ঘরে চলে, জলে ঘরে, বিল উড়ে, মিটারও বিল উড়ে। মিটার তো আপনার ঘর হাঁদানো, এতে বার হাতে না বইরেছে। মাসের ১ তারিখে কয়া যেটা ফাইজলামি বহুত লড়াইছ, ওই ১৩২০টি আইছে পল্লী বিদ্যুৎ অফিসও রামগঞ্জ খেলাই আইও, ঠিক কিনা? ফ্রিকুয়েন্সি মাফার, বিদ্যুতের ভোল্টেজ মাফা, স্পিড মাফা, বিমান চলতেছে মহাশূন্যে, কিন্তু মিটারে বাতলাইছে গ্রাউন্ড স্পিড কত, ফ্লাই ইয়ার স্পিড কত। বিমানে এমরান বাইরে করতেছে পাইলটের, এমরান ৩৩,০০০ ফুট উপরে হাইয়া আসো আর উড়িও না। আকাশে সেখানে বাতাসের আর্দ্রতা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর তোমার বিমান চলতে আছে, আহা সেদিকে যাও, তোমার বিমান চলতে আছে ১০০০ মাইল স্পিডে, বেশি স্পিড উঠাইও না। স্পিড মিটার, কি মিটার? এখন নোয়াপাড়া জসিমে হুন্ডা কিনছে ফালসা, হাতে হুন্ডা লই যার করে লিখছে সোনাপুর রাস্তার দিকে, হাতের মিটারের দাম পাইরে জসিমা তোর আল্লাহ তো ৮০ তো ডাকায় ৮০, ওই বড়ি দিবি তো আবার বড়ির তলে ডাকাত কতিয়ের বিনি রেন্ডি করি গাছ রাস্তার দিকে কাটতে রয়েছে গোলামের হুট। কে কয় ৮০? কে কয়? স্পিড মিটার। ইঞ্জিন রয়েছে মধ্যে দি, চাক্কা রয়েছে নিচে, তারের ভিত্তিতে চলিয়ে এটা জসিমা ৮০। তাহলে স্পিডও মাফি এলা। জসিমের বাবা অসুস্থ, হ্যাঁ তেরে বুড়িগারে তরি হরি লইছে মানিওয়ালা কুবিন্দ ডাক্তারের কাছে। এই ডাক্তারে কিতে একটা এডনেটি বাঁধি, আর জসিম বুড়িগারে তো মারিয়ে লিছে শেষ তো। কাকা কি হয়েছে? ১০ আছে আরো তাড়াতাড়ি এনতি। ওমা কাকু কিতা কর? আর আব্বা বুঝি বলে যাব শেষ তোর আব্বা আর অল্প কত। এই মিটারে কি কয়? স্টাথোস্কোপ। কিতা কয়? দেখছো তুই হাতে কামড়ের উদ্দি ধরি তোরে মাফি এলাম, তাইলে রব্বুল আলামিন তোর নেকামল মাইতো হারেনি, পারেনি। ফাফিরু ইলাল্লাহি ওয়ার রাসূল, আসো আল্লাহর দিকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীর মানুষ আল্লাহরে চিনল না, আল্লাহরে চিনল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা কয় কেমনে? আমার অবাক লাগে। রড আছে না, রড লোহা ছাড়া পাইসবিনি। একটা মোবাইল ৩ লাখ ৩.৫ লাখ টাকা, আইফোন হজরত আইফোন। কি ফোন? হজরত আইফোন। কিন্তু হাতের মধ্যে ১ পয়সার মাত্র লোহা, ১ পয়সা। কত টাওয়ারে কুত্তা মতে অ্যাসেম্বলিটা গুলি, কত শান্তি আগামুটাতে কুত্তা শান্তিটা অভিব্যক্তি প্রকাশ করে গাল কাট করে দিই টাওয়ারের পড়া। তামা পৃথিবীর বিজ্ঞানীরা টোকাইলো কিরে লোহা কুতুয়াইয়ে। লোহার কারখানা তুই মনে করছ বিএসআরএম, কেএসআরএম, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। অসাধারণ নমনীয়তা, অসাধারণের প্লুরাল নাম্বার অসাধারণ। মানে কি? আমাদের এই কোম্পানির রড দিয়ে যদি আপনি বিল্ডিং দেন আফসারি হয়, ভূমিকম্প আসলে বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ আবার বিল্ডিং 10 তলা দাঁড়িয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদাহ। এটারে দিছে কি? অসাধারণ নমনীয়তা। গিরা লাগাই দিছে রডের। পদ্মা সেতুর গোর ভিত অক্সিতা বকন গা বড়টা গর্ব হয়ে গেছে। তামাম পৃথিবীর মানুষ টোকাইলো কিনে লোহা কত হইয়ে, লোহার বাড়ি নাই। শেষমেশ লোহা টোকাইতে টোকাইতে কোরআনে কারিমে আইলো লোহা টোকাই গেল এসকেরাব দোয়া নয়লো তিবিয়ানার লিকুল্লি শাইইন এসকেরাব দোয়া। লোহার বেলা একটা সূরার নামে লোহা, সূরাতুল হাদিদ, সূরার নাম হাদিদ। সেখানে বলা আছে আনজালনাহুল হাদিদ উলিবাস হাদিদ,
আমি লোহা নাজিল করছি। এনজাল শব্দ লোহার বেলা, বিজ্ঞানীরা কয় আইসি সূত্র চালা। ওরুজ মানে নিচ থেকে উপরে উঠা, সুল্লাম, হ্যাঁ লিফট। আর নাজিল হলো উপর থেকে নিচে দপ্পার করে মারো। কি রে লোহার বেলা কেন আল্লাহ বলছে দপ্পার করে মারো? হায় হায়, এবার খোঁজ করে দেখলো যে হ্যাঁ লোহা আসমান থেকে নাজিল হয়। রড কত নাজিল হয়? তোরে আল্লাহ রড দেয় কত? আসমান তুই তো মানুষ কোম্পানি দেয়। লোহার যত কাঁচামাল আছে ঠাডার মাধ্যমে ওই রাত আলাইসাল্লাম মেঘে মেঘে ঘর্ষণ লাগায় বিদ্যুতের কারখানা হিয়া নদী পাত করে মারি ঠাডার লগে এই জমিনের নিচে লোহার কাঁচামাল তৈরি হয়। আরো জোরে গ। আমার প্রশ্ন হইল মোহাম্মদ সাল্লাম এটি জানে কেমনে? উনি তো উম্মি নবী, সরু সরিয়া পারে না। তাইলে যে মোহাম্মদ সাল্লাম এত কিছু জানে, তিনি আমার জান্নাতের সংবাদদাতা, তিনি আমার তাওহীদের মুর্শিদ। আল্লাহ আমার নবীর আরো সম্মান বাড়াইয়া দাও, সুবহানাল্লাহ কও। তাইলে আমরা মূল জায়গায় আছি কিনা? হ্যাঁ, আমরা রবের সাথে থাকবো। আমরা ভালোবাসা কার সাথে করব? আল্লাহর সাথে। যুবক আসো আল্লাহর দিকে, আসো মসজিদের দিকে, আসো একামতে দিনের দিকে, ইসলামী আন্দোলনের দিকে, ওলামায়ে হক্কানি রব্বানি পীর মাশায়েখ তাবলীগী দ্বীনের সাথীদের সাথে চলে আসো। আমরা তোমাকে এক দারুণ জগতের দিকে নিয়ে যাব, যেই জগতের জন্য, যেই জগতে সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত, জান্নাত। সেখানে আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে বিয়ে করাবেন, জান্নাত সেখানে আমাদের জন্য তিনি সব রেডি করছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াফিল আরদি কিতাউন মুতাজাওয়িরাতুন ওয়া জান্নাতুন মিন আনাবিন ওয়া যারউন ওয়া নাখিলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ানিন ইউসকা বিমাইন ওয়াহিদিন। ইসমাইল ভাই বাড়ির লগে বিডের মধ্যে ক্ষেত কদুর ভাবিয়ে জ্বালা যন্ত্রণা করে কি কদুর ক্ষেত করো না। এক কিনে দি মূলে এক দায়, আরেক কিনে দি ধনিয়া আতা সার্গিস বানিয়েছে, আরেক কিনে দি পালং শাক, আরেক লোল দুই লোল দিয়েছে কাঁচামরিচ। হিতিয়ে কত কাঁচামরিচের কি দরকার কিনার, এক লোল কাঁচামরিচ করো। হানি দিছে কিতা? মালান সাহেবের ডিপ মেশিন তো হানি দিছে একরকম না পানি। আল্লাহ কয় ইউসকা বিমাইন ওয়াহিদিন, বান্দারে এত রকমের ফুল ফসল তোরে দিলাম, আর হানি দিলি একই পানিতে আমি ফসল ফলাইলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনোলজি কিভাবে জানে? উদ্ভিদ বিজ্ঞানী। তাইলে আমার নবী আমার জান্নাতের সন্ধানদাতা। ফাইনাল কথা, শেষ কথা, প্রথম কথা, সর্বসাকুল্যে মজার কথা, নবীজি আমার সব। আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে আল্লাহর সন্ধান দিয়েছেন। আমরা আল্লাহকে ভালোবাসি, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ঠিক কিনা? তুই ভালোবাসা করস কার কার লগে? কবি জসিমউদ্দিন কয় যার লগে ভালোবাসা করছি সব সিটিং বেয়া, সব কি বেয়া বেয়া। ঘরের বল লগে একটু বেশ কমক না, এটি কইব কিতা তোর লগে বিয়ে দি। আর আব্বা জীবনে ভুল করছে, ভুল করছে। আঙ্গো ব্যাক রোহরেরা ভুল করোনার হিতিরা জামাই হওয়া এরকম সিটিং মহিলা আমাদের রামগঞ্জ ও ভাই নাই রে। এই জসিমউদ্দিন সাহেব কথাটা কইছিল, কতজনের লগে প্রেম করলাম, সব প্রেম বুয়া। কহাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী। তোর কিভাবে হাসি আসে? আমার তো হাসি আসে না। কবি বলছেন যারা চাষ করে এরকম লাঙ্গলটাও বাঁকা। পৃথিবী যার সাথে ভালোবাসা করতে গেলাম সব সিটিং বাঁকা। হাইলা লোকের লাঙ্গল বাঁকা, জনম বাঁকা চাঁদ, চাঁদটাও বেয়া, অথচ সে আমার সাথে হাসে। তার সাথে অধিক বাঁকা যারে দিছি প্রাণরে। তারপরে নবী নজর দিলেন নদীর দিকে, নদীর কুলের দিকে, হে সিটিংও বাঁকা, কুল বাঁকা গাঙ্গে বাঁকা,
বাঁকা গাঙ্গে পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি। নৌকা কি দেহ, যার লগে প্রেম করলেন হিগে সিটিং বাজে, বউ কন জিত কর, জি কর, হুত কর। ইসমাইল ভাই যতদিন চাকরি করছে, ভাবিয়ে সাপ করছে, ছেলেমেয়েরা ছেলে দিচ্ছে, আব্বু আসসালামু আলাইকুম, আই লাভ ইউ। অন ইসমাইল ভাই টিয়া নাই তো কে কারে মানতে বাদ যাইলে ভাবিয়ে কহ কাম নাই, আজার গিয়া খালি মাদ্রাসা সের কোটারি আর কাম নাই, গরু গরু এনে হরে দিছে, রুজি রোজগার নাই, কারো কাছে তোর দাম নাই। এই সকল বাঁকায় তরিখানি বাইলাম, রদ দিলে হইসা, বদিল্লা দিলে হইসা, কেউ তোর জিজ্ঞাই তো লোক। সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। কষ্ট হয়, কষ্ট হয়। শেষ কলিটা আরো মর্মান্তিক। আমার প্রিয় কবি বলছেন, ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, পিরিতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় পিরিতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে। ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। যার জন্যই ভালোবাসলেন, দেহ শেষ, চুলদাই ফেঁকে গেছে, কত কিছু সংসারের জন্য করলেন, জাগা জাগা অপমানিত হইলেন, যার লগে ব্যবসায়িক লেনদেন করলেন, বন্ধু যারে বিশ্বাস করলেন, যার সাথে ভালোবাসা করলেন, হেই আপনাকে চেক দিল, প্রতারণা করলো। মাননীয় প্রধানমন্ত্রী যিনি আগে ছিলেন, উনি তো একা সুযোগটা নেন নাই, ওনাকে রেখে সবাই পালিয়ে গেল, কেউ ওনাকে বাঁচাইল না, উনিও চলে গেলেন পরদেশে, গেছে কিনা। উনি বুঝে প্রেম ভালোবাসা কারে কর। এই বিচ্ছেদের নগরীতে এখন তার কেউ আপন নাই, আসেনি। আল্লাহ জাল্লা শানু ক বান্দা, যার সব তোর চেক দিয়া যায় রে বান্দা, ছেলে ক মেয়ে ক, কলিজার টুকরা পুত্র ক। আজকে শুধু বিয়ার এই মাহফিলের অনুষ্ঠান থেকে একটা বিয়ে করাই দিই না, যে ভাবিরে 60 বছর প্রেম দিছেন, হিতি আপনারা দাল দৌড়াইব, শুধু কই চাইয়ে না আর মন চাই একখান বিয়ে করতাম, দেখবেন হে দিনের পরে তো আপনার ঘরে অশান্তি হামলাইছে, ওইটাতে বুড়া কাটালিটি করতে পারে, জি বিয়াদের কইছে আল্লাহর গজব উজ্জতের উপরে, লুচ্ছা চোখ খারাপ, পয়সা আসছে শুধু নবীর সুন্নতান পয়সা। তোর ঘর কেমনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগে হাঁদাচ্ছা, ঠিক রে? তোর অধিকারটাও দিত না, তোর অধিকারটাও দিবে না। দোকানে যার গলে বাঁয় দিস হ্যাঁ তারা তোরে মারতে হইয়ে, তোর বাঁয়া টিয়া দি, তুই টিয়া দিস হাওলাত খুঁজ দি গেছ, তোর জুতা দিয়ে একটু আনে, কার লগে তুই ভালোবাসা করবি? কেউ নাই তো। আল্লাহ জাল্লা শানু ক বান্দা, তুই আমার আই লাভ ইউ ক। আল্লাহ জিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন রে বান্দা, তারে আমি আল্লাহরে বেশি ভালোবাসি। আমি আল্লাহর যারা ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে ভুলবো না, চেক দিব না, তাদের জন্য জান্নাত জান্নাত জান্নাত। নুসুলাম মিন গফুরির রহিম। আমার পক্ষ থেকে মেহমানদারি। বিয়ে করিস কদিন ভোর বেড়াত ফিরি খাওয়াইব, আঁশের গোস্ত, মুরগার গোস্ত, হুদা এর হলে হোলান টোলার ফিরি তোর দৌড়াইবার লাই, মানে বুঝে তো স্যার জামাই যায় না কা, হোলান মারবো, মুরগা দৌড়াইবো, মুরগার লোকে সহ্য করব। এক মহান ব্যক্তি আছেন আমার আল্লাহ,
সব সময় তোরে খাওয়াইতে আসি, তোরে কবরে খাওয়াইবো 40,000 বছর, হাসরে খাওয়াইবো হাউজে কাউসা। তোর জন্য জান্নাতে প্রত্যেক শুক্রবারে আল্লাহ তোরে নিজের রাঁধি বাড়ি খাওয়াইবো। ওই শুক্রবারের খানাটা স্পেশাল মেহমানদারি রে, 70 রকমের রং, 70 রকমের গ্রান, 70 রকমের স্বাদ থাকবে সেদিনের খানা। প্রতি শুক্রবারে আল্লাহ খাওয়াইবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই একই সূরা সূরা জুমারে আল্লাহ কয় ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাসানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে যখন নিয়ে যাওয়া হবে ফেরেশতারা শুভেচ্ছার স্বাগতম দিয়া নিবে। এখানে ওয়া ফুতিহাত একটা ওয়াও বেশি আছে। জাহান্নামীদের বেলায় সেখানে আছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত, সেখানে ওয়াও নাই। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কেন একটা ওয়াও বেশি? কাসরাতুল মাবানি তাদুল্লু আলাল কাসরাতুল মাআনি। কোন সেন্টেন্সে যদি লেটার বেশি থাকে মিনিংস বেশি হবে, যদি লেটার বেশি থাকে বর্ণমালা বেশি থাকলে অর্থ বেশি হবে। জান্নাতীদের বেলায় এখানে ওয়া ফুতিহাত কেন, ওয়াও কেন বেশি? আর জাহান্নামীদের বেলায় এখানে ওয়াও নাই। তারা গেলেই জাহান্নামের দরজা খুলে মারি ঢুকাইব। যেভাবে লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে আপনাকে নিলে আগে জেলখানার দরজা খোলা থাকে না, আসামিরে নিলে তারপরে ছোট্ট গেট দিয়ে ঢুকে লাথি মারি হাজা। ফেরেশতারা এইভাবে তাদেরকে আলাম ইয়াতিকুম রাসূলুম মিন ক্বাবলিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা। তোর কাছে রাসূল গিয়ে আফসারি ওয়াজ করে না, ইসমাইল ভাই আনছে তো এতে ভোট টিয়া দিই, তুই তো সমালোচনা করছেন। ফেরেশতারা গেছি তো আফসারি ভাই ওয়াজ করছিল, আমি শীতের কারণে চলেছি হাঁটা। আর জান্নাতীদের বেলা ওয়া ফুতিহাত, ওয়াও বেশি। আল্লাহ এখন থেকে জান্নাতের দরজা তো বলে রাঁধি বাড়ি রেডি রেখেছে। ফেরেশতার ঘরে ফাটাইছে, খানিওয়ালা এটা যাচ্ছে আইয়ে নাকা, মিকেল আলাইহিস সালামের মন্দিরে আইয়ে নাকা, আর বন্ধা আর ইসমাইল আইয়ে নাকা, ইব্রাহিম আইয়ে নাকা। আল্লাহ অনেক কেমত হয়েছে নি হইও, ও কেমত নকে আল্লাহ তো বললাম অপেক্ষমান। এটার নজলুন মেহমানদারি। যেভাবে আমার দাওয়াত দিই আমার ভাইরা ওই সেখানে খাড়া দিছি রাস্তার মাথা, ইসমাইল ভাই এরা সেক্রেটারি বেগুন আরে আগাইতে উডার আমি আরো হেদা দিয়েছি 10 টাকা খুব বার করেন। আরে তারা আর ফ্রেমের লোক আল্লাহ তো করলে খায় দিছে। জসিমের বউ জসিমের বউ হেতির বাপগারে দাওয়াত দিছে 10টা বাজে কাল্লে আইব, এতে 8টা বাজে রান্ধি রেডি। এবার 10টা বাজে হলো আনেরে ফাটা যাচ্ছা রাস্তার দিকে তোর নানু ভাইয়ারে দেয়া জানি। জসিমে আড্ডা দিয়েছে দিনে 2টা বাজে, হুন্ডালে যাও না আর আব্বাগা আইয়ে যাও না। হেতির 2:30 বাজে খায় দিছে জসিমের বউ এমনে। আরে আব্বা না কোনো অসুস্থ হয়েছে না কোনো অ্যাক্সিডেন্ট, আর আব্বাগা কোনায় লগে দিয়েছি বলবো কি থাকো ভাবি আপনার কাম মন খারাপ, আন্না ড্যান্স ধরে খাওয়া দিয়েছে ভাবি গো আর আব্বাকার দাবাত দিছি, বুড়া মানুষ আর বাইসলে আইব সিনা আসকা যাবো করছি, আর আব্বাগা খাইব গো। 8টা বাজে রান্ধি দেখছি আর আব্বাগা আইয়ে না, আর হরানো রে আর আব্বার না কোনো কিতে হয়েছে না কোনো অটো অ্যাক্সিডেন্ট। মেহমানের দাওয়াত দি মেজবানে গাঁড়াত খায় রয়েছে, নাতিরা টোকায় জামাইয়ে টোকায়, এটারে কয় নজলুন। এটারে কয় আল্লাহ তো বললা রান্ধি বাড়ির মাইয়া রেডি রেখছে 12,500 হুর রাখি দিছে। সূরার রহমানে কহরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি জান্নাতের বাড়ির ঘর বাসর ঘর বন্ধা রায় দিছি, বিয়েটা আই পড়াইও। জাওয়াজ না শব্দের অর্থ হচ্ছে আমি আল্লাহ বিয়ে পড়াবো। তোর বিয়ে তো ভানিওয়ালা এখানে কাজী হিসাবে পড়াইছে, তিয়াদি সব ইমাম সাহেব পড়াইছে। তোর আব্বা আদমের যেরকম বিয়েটা আমি পড়াইছি, ইয়া আদম উসকুন আতাওয়া জাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ থা হইয়া না, আই বিয়ে পড়াই দিছি, খাও মজা করো। ও বান্দা যুবক তোর বিয়েটা আই জান্নাতে পড়াই। সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ রাঁধি বাড়ি রেডি রয়েছে। ওই আল্লাহ রে বিশ্বের মানুষ চিনল না রে, চিনছিনি? একটা লোকে আল্লাহরে ভাত্তা দেয় না। 1000 কোটি মানুষের গ্রহে 900 কোটি মানুষ আল্লাহরে চেনে না। অক্টোবর ইন্দোনেশিয়া গেলাম, পূজা মণ্ডপে গেলাম, আমার হিন্দু ভাইদের 3-4টা পূজা মণ্ডপ পরিদর্শন করছি, সাইলামেরি কিতা চলে চলে এইভাবে আল্লাহরে বলিয়া
মানে দেখছে মূর্তি এইভাবে এটা কিতা কিতা বাজা হা 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 মাগো 20-30 জন ফিল্ডাতে কুলজাটা দরদ দরদ করে ডোলের আওয়াজে হা 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 20-30 জনে টানে সুরে সুরে টানে হা 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 মাগো হাড়া আলার আয় তখন লোক বইলাম রে কতক্ষণ পূজাতে হইলাম হজরত ইন্দোনেশিয়া এই যে গেলাম 2 মাস আগে এবার আমি কাঁদি দিলাম রব এই মানুষগুলোকে কেমনে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইবা এই মানুষগুলো আল্লাহ আল্লাহ শাহানুর এত নিয়ামত খাইয়া কোনোদিন বলল না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলল না কোনোদিন মনে করছে ফুল নাহিদারে শারমিনের ফুল দিচ্ছে ডার্লিং আই লাভ ইউ ফুলটা কোথা থেকে আসলো সূর্য থেকে 9,30,00,000 মাইল থেকে উপর থেকে এই প্রযুক্তিটা আল্লাহ আল্লাহ শাহানু দিছে সুবহানাল্লাহ আল্লাহর দরকার আসেনি আসেনি নবীর দরকার আসেনি আসো আল্লাহর দিকে আসো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আসো মাদ্রাসার দিকে আসো ইকামতের দিনে রতন্দ্র প্রহরী হও কোরআনের কাজ করো যেদিন আদম সফিউল্লাহ কাঁদতে কাঁদতে বাইর হয় আল্লাহকে আদমও শখ করে বানাইলাম শখের জিনিস শখ রাখতে পারলা না ইবলিসের হা মোহরে শেষ হইলা যাও 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 পাহবিতু মিনহা জামিয়া যাও তুমিও যাবে তোমার বউ যাইব রামগঞ্জে ইবলিস ওরাও যাইব তবে 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 আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আদম রে আমার পক্ষ থেকে যদি মহাগ্রন্থ আল কোরআন যায় আমার এই মেসেজ যায় এই মেসেজ যদি তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তাম পৃথিবীর মানুষ যদি আমার কোরআনের রশিকে ধরো এটার রশি বলছে আল্লাহ আরশ আজিম থেকে জান্নাত থেকে তোমাদেরকে নিচে ফেলে দিয়েছি রশি দিয়েছি কোরআন নিউজিল্যান্ড ফিজিতে যদি তোমরা তারপরে খনিতে আটকা পড়ো আগে অফিসাররা বলে দেয় আমরা রশি ফেলবো তার ফেলবো রশি যদি ধরো কেরান দিয়ে টেনে টেনে তোমাদেরকে উদ্ধার করব আল্লাহ আল্লাহ শাহানু বলছেন বান্দা আমি তোমাদের জন্য কোরআন নামক রশিটা ছেড়ে দিয়েছি পানিওয়ালাতে এই কোরআনের রশি যদি তোমরা ধরো আমি আল্লাহ টেনে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদেরকে আবার জান্নাতে উঠাইয়ে ফেলবো নাই তো মানুষ কোরআনের দিকে 7 লাখ মানুষ রামগঞ্জ 10টা মানুষ কোরআনে স্টাডি করছেনি নাই শুধু হেফজা মাদ্রাসার উসিলা দুনিয়াতে রিজিক নাজিল হয় ইসমাইল ভাইও 10 দিনে হইল একটা আয়াত পড়িয়ে আয়াতটা কি বলছে শানে নজুল কি অর্থ কি কনস্টিটিউশনাল অ্যাকশন কি আমল কি তাফসিরে তাফহিমুল কোরআন বা তাফসিরে জিলালুল কোরআন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি বা তাফসিরে আপনার আহকামুল কোরআন লে ইমাম কুরতুবী অথবা তাফসিরে ইবনে কাসির এটা অনুবাদ হয়েছে এই অনুবাদ গ্রন্থ তাফসিরগুলো আনি দরকারও 10 বছর লাগো আস্তে আস্তে এটা পড়েন আম্মা ও পর্দারা এলেন আমার আম্মারা ও আমার কলিজার টুকরা না এই সমস্ত ওয়াজ শুনে কোনো লাভ নেই মাইকলার আর বক্তার লাভ আপনারা এখন থেকে আল কোরআন ইউনিভার্সিটির ছাত্র হইয়া যান পড়ি আমরা আমি 10 দিনে একটা আয়াত পড়েন না ট্রান্সলেশন করে শেখেন না কি বলছি আমার রবে আমার রব্বুল আলামিন কি বলছে রবের সাথে একটু কানেক্ট হন আল্লাহ আমার প্রিয় বান্দাদেরকে কবুল করো বক্তাদেরকে কবুল করো দুইটা মজার প্রশ্ন আসছে জবাব দিচ্ছি প্রবাসী যারা আছে আমার কলিজারা তোমাদের কাছে আমি সাহায্য চাচ্ছি আমার এই খুতবা তোমার গ্রামে দান করিবে ভাইয়া কত টাকা নষ্ট করলা এই জুমার খুতবাটা দারুণ 2000 টাকা কোনো বেশি টাকা না কত টাকা খরচ করছো তোমার নাম লিখে এটা ওয়াকফ করবে 5টা হইলে 5টা একটা 2000 টাকা করে শুধু অনলাইনে তুমি আমার পেজে শুধু ঠিকানাটা লিখবা 01720538581 হোয়াটসঅ্যাপ এই নম্বরটা হোয়াটসঅ্যাপ করা এটাতে ঠিকানা পাঠিয়ে দিলে আমি পাঠাই দিব অনলাইনে চলে যাবে আমি পাঠাই দিব আর আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিব পড়ি আমিন
কারণ এই মাদ্রাসা ইয়ান চালাইতে আপনাকে কত কষ্ট হয়, যারা আছে তারা অকাতরে দান করে, আমি জানি। এতটাই আমরা গরিবেরা কত পাবো? আমরা 1000 মানুষে মিলে একটা বিশ্ববিদ্যালয় দিব, জনে 1 ডিসিমেল। কিভাবে দিব? যেখানে সস্তা জায়গা হয় 20-30 হাজার টাকার মাধ্যমে নদী নালার ভিতরে লমু 1000 মানুষে। আমরা এটা বালু ভরাট করতে কয় টাকা আসবে? আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দিব না, আমাদের মালিকানা থাক। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, এর দূরে কাতলা মাছের মোনা সাইডকে হালালি 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। ক কেজি? ইসমাইল ভাই বললাই হেতিলে যদি ককশিটো করি, কুরিয়ার সার্ভিস যেভাবে একদিনে জায়গা ফাটা দিলে হেতি কইব মা 60,000 টাকা তো কাতলা মাছে চলে এলো সাইডকে, একটা 12 কেজি করি 5-12 60,000 টাকা। ওমা জমি কিনছে হেই 3 বছর আগে আফসারির জন্য হাম ধরি বালায়িত করছে। এটা অনলাইনের সুবাদে আমি বলতেছি। কেন বলি? আমি কমিটিতেও থাকতাম না, আপনাকে টেঁয়াইও লইতাম না, আর টেঁয়াটাও আপনাকে দিব। আপনারা কমিটি থাকবেন, আপনারা চালাইবেন। আমারে যদি মারিও ফালাম, আমি আপনাদের লগে নাই, এটা আমি আল্লাহর জন্য করে দিব, আপনারা চালাইবেন। কারণ ইবলিসে হাম দিব, বাবা হারা জীবন বেচছে ওয়াজ, কিছুদিন বেচছে খুতবা, হেতে অন বেচতে আছে ইউনিভার্সিটি। আমি এই সমস্ত সমালোচনা নিতে রাজি না। আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো। আজকে পর্যন্ত 217 জন হয়েছে। আপনি কিচ্ছু করার লাগবে না, শুধু ঠিকানা দিয়ে পড়িতাম। আমরা আগে লোক জমাই, এরপরে জায়গা মিলে বাংলাদেশের কোথায় পাই, কি লক্ষ্মীপুরে পাই না, নোয়াখালী শহরে পাই না, দাউদকান্দি পাই, আমরা 1000 ডিসিমেল জায়গা 10 একর আগে দেখি। ঠিকানা লিখবেন কিভাবে? ওই একই নম্বর, যে নম্বরে দাওয়াত দেন হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আর লিখে দিবেন আমি ইউনিভার্সিটিতে শরীক হতে চাই, বিনিয়োগ করতে চাই। আমরা সস্তা জায়গা লোক 01720538581 পড়ি আমিন। এখন হ্যাপি নিউ ইয়ারে বাজির আওয়াজে মারা গেল হাজার হাজার পাখি, এ নিয়ে কিছু বলে। পাখি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 60টা আয়াত নাযিল করেছে। কয়টা? আওয়ালাম ইয়ারাও ইলা তয়র। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বলছে ফাকুজ আরবাতা মিনা তয়র। সূরা নূরে তয়রের কথা আছে। এই 60টা আয়াত দি মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, এই সূরা মুলক সম্ভবত। এই 60টা আয়াত দিয়ে আল্লাহ বিমান প্রযুক্তিটা বন্দারে শিখেছে, বিমান কেমনে বানাইব। এজ লাইক পাখি, এই পাখিগুলো আল্লাহ জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমার পাখিরা আমার জিকির করে, আমার সৃষ্টিজীব। তোমরা ঢাকার মানুষ বোঝো না, ছাত্ররা সে কিভাবে তাহাজ্জুদ পড়ে। সে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতু ওয়ার রূহ বলে, সে আজান দেয়। তাইলে পাখিগুলো আল্লাহর আলম, তুমি তাদেরকে 31st নাইটে কেন তাদেরকে মারলা? যুবক, এই সমস্ত অশ্লীল কাজ করিও না। রাত্র দিন পরিবর্তন করে আল্লাহ। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আমি আল্লাহর কাছে মাস গণনার দৃষ্টিকোণ থেকে মাস হচ্ছে 12টা। মাস বানাইলো আল্লাহ, বছর বানাইলো আল্লাহ, দিন বানাইলো আল্লাহ, সকাল রাত্র দিন 10টা 4টা দুপুর বানাইলো আল্লাহ। তোর হেভি নিউ ইয়ার ড্যান্স দাও, লাড়া খাওয়াও, পাইজলামি করতে পাইলা। আবার রোডের মধ্যে লেখছে তার আব্বার দিন রং দি হেভি নিউ ইয়ার। তোর জীবনের শেষ নিউ ইয়ার লিখলাম, খবরদার, এটি গুনাহ। পাখিগুলো সেফটি দেন। পাখিকে বাঁচানোর জন্য আমি মৎস্যপণ্য অবমুক্ত করি। এবারে যখন রামগঞ্জ এই হাজিগঞ্জ বাজারের ইয়ান ডাকাতিয়া ব্রিজের ইয়ানে যখন মাছ ফালাইতে গেলাম, শাহজাহান ড্রাইভার কয় আফসারি ভাই নদীতে অজ্ঞা মাছও নাই, ব্যাংকও নাই। কত ব্যাংক না হইলে কিভাবে কি হয়, পাখিরা কেমনে বাঁচে? বক পর্যন্ত মারা গেছে। কান্দি দিছি। হাজিগঞ্জ এবারে 30 জায়গায় মাছ ফালাইছি, অজ্ঞা মানুষ নাই যে 10,000 টাকা দিব। এখানেও সোনাপুরি এনে ফালাইতে চাইছিলাম, কেউ তোরা রেসপন্স করছ, আমি দিতাম, পানি বাড়লে আমি ফালাইতাম। আল্লাহরে ফোন দিছি, আল্লাহ তোমার বান্দারা কে ফোনে গেছে, নদীতে মাছ ভরপুর করে দাও। বেড়ে ইডি ফেরেশতারা আই কোবা কোবা। এখন নদীতে কি হয়ে গেছে, পানি আর মাছ একসাথে গেছে আল্লাহ দিলে। হযরত আল্লামা বন্যা শরীফের বরকতে। আমি একান্ত মাছ কিনছি, আরো তো যা বেছে আর তো আরো 80 টাকা করে বেশি নিছে। আর বউ কত কিন্তু লই লাভ হয়েছে কিটা, এখন থাক আর বাঁশ দিছি আর আলহামদুলিল্লাহ। কত কুটবো কে এখন মহিলার কুড়া হলো না কি, বাজার তো যাইতাম বল নাই, এখানে তো কুড়ি দেয়, কুড়ির না লোক আছে। ওমা হরের দিন বন্যা, বড় বড় কাতলা কার্ফু দৌড় দেয়, এখন কিরে দৌড় দিতে আরো যা কোনো যাবি যাবই। 15 কোটি আর মাছ আল্লাহ রাস্তা দান করিয়ে। পাখিগুলো আমাদের
নেয়ামত, এদের রিজিক, এদের তসবি তাহলিলে বাংলাদেশের রিজিক আসে, এগুলো ধরিয়েন না। নবীজি আইন করে গেছে বন্য প্রাণী শিকার করা নিষেধ। সাইপ্রাসের ঠান্ডা বাসে না, পাখিগুলো হাকালকি হাওয়ারে চলে আসে, ইটনা মিটা মইন টাঙ্গুয়ার হাওয়ারে চলে আসে, আর তোরা গুলি গড়ি গড়ি পাখিগুলো মারস। তুই ডাকাত বাইরে মতো কো, তুই ডাকাত, তুই সিটিং, তুই শারমিনের জামাই, পাখিগুলো মারিও না। এই বন্য প্রাণী সংরক্ষণে আইন করছেন সর্বপ্রথমে বিশ্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর ক্লাসে ওকে ফাঁকি ধরিয়ে আইছে দে। নবীজি শুধু মানুষের টিচার না, পাখিরও টিচার। কইও তুমি যেন কোনো কোনো ফাঁকির বাচ্চা টাচ্চা চুরি টুরি করছো নি কোনো, নবীর ক্লাসে আরেক ধরিয়ে গেছে। হুজুর কিনলে ওই ফাঁকি তার কাছে মামলা দায়ের করছে। আমি তো শুধু ট্রাইব্যুনালের জাস্টিস ন, আমি সারা দুনিয়ার সব জায়গার ট্রাইব্যুনালের আমি জাস্টিস, সব ভাষা আমি বুঝি। ফাঁকি ইজ্ঞার বাচ্চা কে চুরি করছে, ফাঁকি তো কাঁদের লেগছে, আরে কইতে আছি ইয়া রাসূলুল্লাহ, আর কলজা সানা লই আনছে। সাহাবী চাদর খুলি হুজুর আয় কিনলে আনছো, ওটা খুব মায়া লাগছে, এটা হরি যেতে লাগছে, আমি বাসাতে লই আনছি, ভালো লাগে। স্কুল তো আয় প্রথম কাজ আছিল ইসমাইল ফাঁকির বাসা টোকানি। আগো গেরাম কোগা ফাঁকি থাকতো, কে কোনো বাসা করছে, কোন দিন বাসা বানালেছে, আর কাছে হাতে মোবাইল নম্বর ন দিয়ে আঙ্গো গেরাম ঢুকার কোনো সুযোগ নাই। এতে আফসারি হাতে স্কুল তো নাই, হাতে প্রথম কাজ হলো ফাঁকির বাসা টোকাও। আজ হাতে ফাঁকির পক্ষে কথা কয়, আল্লাহ এরকম আফসারি তুমি বাঁচাও বাঁচাও। আমার প্রিয় হইলো ফাঁকি, ফাঁকির বাসা কিতা করতাম, টোকাইতাম, কোনো কোয়ালে বাসা করছে, আয় হায় রে। খবরদার পাখিগুলো বাঁচা। মিশরে দেখছি এই মরুভূমিতে পাখির জন্য তারা খানা খোঁপর দিয়ে রাখছে বন্য পাখিগুলো। বলে আমি হেরা হেরা এটি কিতে নিজেরা ভাত খাইতে বাতা না, রুডিয়োগ্য হাঁস রেয়াল 10 রেয়াল $10। তারা পাখিকে ভালোবাসে। পাহাড়ের আদার শ্রেণীতে ঢাকার মা বোনেরা আল্লাহর জন্য ছাদগুলোতে এই গম সরিষার দানা ভুট্টা ছেড়ে রাখবেন। আল্লাহ বাংলাদেশের পাখিগুলোর সুখে রাখো। ছাদে পাখি আমিও ছেটে রাখবো ইনশাল্লাহ। আমি বাড়ি করলে আল্লাহর রাস্তায় শুধু আল্লাহর জন্য ছিটে রাখবো, পাখিরা খাই খাই দোয়া করবো। পাখিগুলো নাই হাতে বাদ গাছ লাগাইছে, রেন্ডি করি ল্যান্ডা করি কি করি ঢাকায়। তাতে পাখি কোথায় বাসা বাঁধে জানেন? পাখি বাসা বাঁধে ফল গাছে। কিন্তু ফোক জকইব ফল খাই, কেন বাচ্চা উঠে। গ্রামে এখন ফল গাছ নাই, সব রেন্ডি করি গাছ। কেমনে জমি কিনতে পারে হাতে। আমি লাকসম কত জায়গা কিনছি, সব ফলের গাছ লাগাইছি। লেসু দিচ্ছে এবার 50,000 টাকা, নাই উগ্র খাইতে ইসু ঘুম যে আর লাগছে, ইসু ও ইসু ঘুমাইয়ে গে এর বাইরে এক কিলে হান খাওয়াচ্ছা তো 50,000 টাকা লেসু দিচ্ছে, আর হেটা উগ্র নাই বেগুন আল্লাহ হজরত সরে লেগেছে। তো ভালো হয়েছে, অসুবিধা কি? আমার সোয়াব হয়েছে, আমার বাইরে বাজার থেকে 50,000 টাকার লিচুর চাহিদা কমলো। তো প্রত্যেকে উৎপাদন করো, পাখিগুলোর জন্য কিছু করো। তুমি 31st নাইটে কেন ফাঁকি মারলা? ফাঁকি নিয়ে আয়াত কয়টা? 4টা। ফাঁকি নিয়ে অসংখ্য হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়াকবিসু গারসান আও ইউযরা জারান ফায়ুকালু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। রাওয়াহুল বুখারী জিলদ আউয়াল 312 নম্বর পৃষ্ঠা। বাউল মাজারায়াতে আছে এই হাদিসটা। এরে হয়তো ডরে প্রশ্ন জবাব দিনা, কোন দি ভুলে যে ডরে প্রশ্ন তোরা কিনলে আর রেডি দেস। আচ্ছা যাক, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ভারত আমাদের কেমন বন্ধু দেশ? হ্যাঁ, আমাদের প্রতিবেশী। নবীজি বলছে তাসফুমুল মাল্লা, যদি তোমার প্রতিবেশী তোমারে সালিও মারে, তারপরে তুমি বলবা কি? আই লাভ ইউ। কি বলবা? আই লাভ ইউ। আমরা ভারতের সাথে সবসময় ভালোবাসা রাখবো। আমাদের 3 কিরাতি তারা আছে, তারা আমাদের জন্য, আমরা তাদের জন্য দোয়া করব। কেমন? মহান আল্লাহ তাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, ঠিক কিনা? আমাদের সাধ্যাত্ম নতীত আমরা তাদেরকে সহযোগিতা করব। আমার প্রিয় ভাইরা তো একটু বেশি বলছে আর কি, তারা বলছে আমাদেরকে আটকাবে, কিন্তু এটা ভুল বলছে। আমরা যদি 7 সিস্টারের পথ যদি না দেখি, 7 সিস্টার জয় বাংলা, ঠিক কিনা? এই জন্য আমরা ভারতকে সবসময় পথ দেব, ইলিশ মাছ দেব, কন্যা দেব, তারা যাতে আমাদেরকে বন্যা না দেয়। কেমন, ঠিক কিনা? আমরা কন্যা দেব, আমাদের অনেক কন্যা আছে। আমরা দানবী, আমরা কি কষ্টটা লাগে